আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? বলেন দেখি। বলবিদ্যা পড়া হবে তো, তাই একটু বল টল নিয়ে নানান ধরনের বল, পিং পং বল, টেনিস বল, ফুটবল, ঠিক আছে, তারপরে ভলিবল, বাস্কেটবল, গলফ বল, নানান ধরনের বল নিয়ে আসবো এই এক সেশনে। দেখা যাক কি অবস্থা। বলবিদ্যা পড়বো আমরা, নিউটনীয় বলবিদ্যা, আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের সবচাইতে ভাস্ট চ্যাপ্টার এবং কনসেপ্টে ভরপুর এবং অসাম অসাম একটা চ্যাপ্টার। এবং আপনারা গতিবিদ্যা পড়ে আসছেন, গতিবিদ্যার সাথে বলবিদ্যা কিছু মিল আছে। তো এই জিনিসপত্রগুলো নিয়ে কথা হবে। এবং নিউটনীয় বলবিদ্যা ইটসেলফ খুবই হিউজ একটা চ্যাপ্টার, অজস্র কনসেপশন। তো আমরা এই সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, শুভ সন্ধ্যা। কিসের নামাজের বিরতি বস এই অবেলায়? ওকে ফাইন। সিলেট থেকে, খুলনা থেকে, চিটাগাং থেকে, সমগ্র বাংলাদেশ থেকে, জোশ জোশ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি আপনাদের সবাইকে পেয়ে, এবং আমি চাই যে আমরা রেগুলার বেসিসে এই এই সমস্ত মানুষ আমরা একসাথে ক্লাস ক্লাস করি আর কি। ঠিক আছে, ওকে ফাইন। চট্টগ্রাম থেকে, শুকর আলহামদুলিল্লাহ। ঈদে যদি চিটাং যাওয়া হয় তাহলে আশা করছি একটা চিটাং এ আন্তঃমহাদেশীয় ইন্টার গ্যালাকটিক সভা সমিতি আমরা আয়োজন করব। ওকে ফাইন, এসব নাম পরিচিতি। আমরা নিউটনীয় বলবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করব। সো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি পড়াশোনার দিকে চলে যাব। শুরুতে 2 মিনিট, লাস্ট কিছুদিন ধরে আপনাদের সাথে আমি আসলে কমিউনিকেশনে আসি, কানেকশনে আসি আপনাদের সাথে। আমি লাস্ট আপনারা তো এইচএসসি 27, আপনাদের গ্রুপেই আপনাদের সাথে আমার একটা লাইভ সেশন হয়ে গেছে। লাইভে অনেক কথাবার্তা হয়েছে, কি পড়তেছেন, অর্ধবার্ষিকী পরীক্ষা কিভাবে ট্যাকেল দিবেন, বা কিছু কলেজে অর্ধবার্ষিকী পরীক্ষা ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো এই সংক্রান্ত বিশাল কথাবার্তা বলা আছে। তো আমরা পড়াশোনায় চলে যাব। তার আগে একটু বলি, আমার আবারও বলতে হচ্ছে ভাই, যে এইচএসসি 26 এর একাডেমিক প্রোগ্রাম যারাই আমাদের অল কোয়ার্টারে ভর্তি আছেন, তারা আসলে আমাদের এইচএসসি 26 এর আর্কাইভ ক্লাসটা পেয়ে গেছেন। সো তাদের এই পুরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টার, ইনফ্যাক্ট সব চ্যাপ্টারই পড়ায় দেওয়া আছে। সো এই নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা শুভ পড়াই দিছে, চমৎকার পড়াইছে। আমি নিজে জাস্ট একটু অল্প করে দেখছি। সো এই যে চ্যাপ্টারটা শুভ পড়ায় দিছে ভাই, আপনি এই জিনিসটা নিউটনীয় মেকানিক্স, আপনি এই জিনিসটা ওইখান থেকে একটু দেখেন। এবং আমার কথা হচ্ছে যে ভাই, শুভ 100 যা পড়াইছে হুবহু তাই যদি আমি পড়াই, তাই ডেলিভারি দিই, তাইলে আসলে আপনাদের কোনো লাভ হইল না। এখান থেকে অনেক স্টুডেন্ট আসলে অনেক বেশি বেনিফিটেড হইতে পারতেন, কিন্তু সেই বেনিফিটেডটা আপনারা হবেন না। সো এইটার জন্য একটু আপনাদেরকে যেটা করতে হবে, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, আমাকে দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা একটু বলবেন। বোর্ড দেখতে পাচ্ছেন এন্ড এভরিথিং এলস কি অবস্থা? এই যে কেউ কেউ বলতেছে আর কি, তোমরা সবাই একটু কমেন্ট করে আমাকে দ্রুত জানাও তো সোনা পাখিরা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বস? ওকে ওকে ওকে, আমরা তাইলে একটু, হ্যাঁ কি জানি ওয়ার্ল্ড কাপের কথাবার্তা হচ্ছিল। খেলাধুলা আসলে আমি এইসব খেলাধুলা নিয়ে, খেলাধুলা আসলে করার জিনিস, খেলাধুলা দেখাটা ইজ লাইক টু ওভার রেটেড। পুরো দুনিয়া, পুরো দেশ, সবাই আমরা একসাথে খেলা দেখতেছি। খেলেন, চলেন আমরা খেলি, খেললে একটা কথা। আচ্ছা ঠিক আছে, একটু হয়তো নেট বাফার করতেছে, নেটটা তাইলে একটু স্টেবল হোক। নেটটা স্টেবল হইলে আমরা ইনশাল্লাহ শুরু করবো। সো এইচএসসি 26 এর আর্কাইভ থেকে নিউটনীয় বলবিদ্যার ওই পার্টটুকু পড়েন। আর আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ভেরিয়েশন রাখতে। যেহেতু আপনারা শুভর ক্লাস দেখে ফেলছেন, সো আমার ক্লাস একটু ডিফারেন্ট, একটু ভেরিয়েশন থাকা উচিত। এবং এই একাডেমিকের ক্লাস করে যাতে আপনারা বুয়েট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত 200% কনফিডেন্স নিয়ে আগাইতে পারেন, সেইটার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমার থাকবে। ওকে ঠিক আছে, ওকে ধন্যবাদ। একই কমেন্ট বারবার করার দরকার নেই ব্রো, চিল ব্রো, একই কমেন্ট বারবার করার দরকার নাই, রিল্যাক্স, ধৈর্য ধৈর্য। গতিবিদ্যা জানা থাকলে ভালো হয়, গতিবিদ্যা না পড়লে পড়া যাবে না এরকম কোনো ব্যাপার নাই। গতিবিদ্যায় অল্প কিছু জিনিসপত্র লাগে আর কি। গতিবিদ্যা নিউটনীয় বলবিদ্যার মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ ফুটবল টুটবল খেলতে হবে। আমি ভাবতেছি ক্রিকেট ব্যাট একটাও নিয়ে আসবো, ক্রিকেট ব্যাটও আছে বোধহয় আমাদের। ঠিক আছে, একটা ক্রিকেট ব্যাট থাকলেও সুবিধা হবে। ঠিক আছে, ওকে ফাইন। ওকে ধন্যবাদ। আমি কি একই মানুষের কমেন্ট বারবার দেখতে পাচ্ছি? টু সাম এক্সটেন্ট সবই আল্লাহর ইচ্ছা আসলে। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। ব্যাডমিন্টনও খেলতে হবে। ব্যাডমিন্টনে তো আসলে বল নাই, ব্যাডমিন্টনেও ফোর্স অ্যাপ্লাই করতে হয়।
আমরা ফিজিক্সের বল প্রয়োগ করি, কিন্তু বস্তুগত পৃথিবীতে আমরা আসলে যেটাকে বল বলি, ফুটবল, টেনিস বল, সেইটা তো আসলে আমরা ইউজ করি না। আচ্ছা, ওকে, ফাইন। এখন কি অবস্থা বলেন তো? এখন কি আমাকে মোটামুটি একটু হালকার উপর ঝাপসা, ঝাপসার উপর ভারী, ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না, একটু বলেন দেখি আমাকে। এই আমার পাইলট গুলো আমার রুমে এখন, মানে মাল্টিপল পাইলট, প্লেন তো আজকে উড়াবোই ইনশাল্লাহ। বস সব রুমে এরকম হচ্ছে না, এটা কোনো স্পেশাল ঘটনা? ওকে 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 বাচ্চা লোক, আমরা একটু চেক করে দেখতেছি, আপনারা আমার সাথে থাকেন প্লিজ, প্যারা নিয়েন না। ফুটবল খেলাটা এমনিতে আপনারা আসলে দেখেন কিনা? এখন দেখা যাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ, জোশ জোশ, সেরা সেরা। যেটা বলতেছিলাম যে ফুটবল খেলাটা এমনিতেই, মানে ফুটবল আজকে নিয়ে আসছি, আজকে তো আর ফুটবল খেলা হবে না, বাট যদি হয় আর কি সামডে, তো তোরা ফুটবল খেলিস কিনা বা খেলা দেখিস কিনা, বা দেখলে আসলে চিটাগাং থেকে ক্লিয়ার, অদ্ভুত। ওকে, ফাইন ফাইন, ক্লিয়ার, পরিষ্কার দেখতে পাচ্ছেন, জোশ জোশ, ঠিক আছে। ওকে ফাইন, জনগণ জনগণ, জোশ, শুকর আলহামদুলিল্লাহ, আই লাভ ইউ অল। তাহলে এই মুহূর্তে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি শুনেন। আপনাদের সাথে আমার এই কোয়ার্টারে আপনাদের সাথে এই কোয়ার্টার 2-তে আমার লাইভ ক্লাসে একটাতেই দেখা হবে, সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। এর বাইরে তো আমরা সাইড বিজনেস কত কথাই থাকবে, আমরা বলবো। তো এই পুরা সেশনে একটা রুল আমি জারি করতেছি, এটা ইনশাল্লাহ থাকবে, বহাল থাকবে। সেটা হচ্ছে যে, মানে আমি পড়াচ্ছি, আমি কথা বলতেছি, আমি লিখতেছি বোর্ডে, আপনি ওই সময় দিন দুনিয়ার কথা বলতেছেন, সো ইট শুডেন্ট বি ডান। সো যখন আমি পড়াবো তখন আমি আসলে পড়াবো, আপনি তখন মনোযোগ দিয়ে লিখবেন, পড়বেন, এবং ক্লাসের শুরুতে ঠিক টাইমে জয়েন করার চেষ্টা করবেন। আমরা তো শুরুতেই শুরু করে দেই না, 2-4 মিনিট টাইম নিয়ে গল্প সল্প করি, তারপরে আমরা হচ্ছে পড়ানো টড়ানো শুরু করি। তাহলে ঘটনা যেটা হবে, আমরা যখন পড়াশোনা শুরু করব, জনগণ, আউচ, টাইপ 1 সামন্তরিক সূত্র কোথায়? সো যেটা বলছিলাম বাচ্চা লোক, এই হবে হচ্ছে অবস্থা যে আমরা যখন পড়াশোনা শুরু করব ভাই, আপনি তখন পড়বেন, আপনি আমার কথা শুনবেন, আপনি তখন লিখবেন, আপনার তখন টাইপ করার দরকার নাই। আমি রিক্যাপ করব, আপনি বুঝছেন কি বুঝেন নাই এই সব কিছু নিয়ে কথাবার্তা হবে, বাট যখন আমি বলতেছি তখন আপনি আসলে শুনবেন। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এইচ এন্ড এভরিওয়ান, এইচএসসি 27 আমরা শুরু করতে যাচ্ছি নিউটনিয়ান মেকানিক্স, আমরা শুরু করতে যাচ্ছি। আমি মাসুদ জাভেদ জিমি, আপনাদের সবার সাথে থাকতেছি, পড়াশোনা করছি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সো মেকানিক্যাল এন্ড মেকানিক্স, দিস টু আর ভেরি রিলেটেড। সো আমরা এই জিনিসপত্রগুলো নিয়ে কথাবার্তা বলবো। আসেন আমরা শুরুতে একটু গল্প সল্প করি, আস্তে আস্তে আমরা ডিটেইলস এর দিকে ঝুঁকে যাব। একটা টেনিস বল হাতে রাখি। তাইলে আসেন, আপনারা গতিবিদ্যা পড়ে আসছেন। গতিবিদ্যায় কি হয়েছে? একটা বস্তু গতিশীল হয়েছে, তার ত্বরণ ছিল, তার সরণ ছিল, তার অবস্থার পরিবর্তন হয়েছে, উপর থেকে নিচে উঠছে, ডান থেকে বামে গেছে, কোনাকুনি গেছে। সো ওইটা ছিল আসলে ইফেক্ট, রেজাল্ট। আমরা কি পড়ছি? আমরা আসলে ইফেক্ট বা রেজাল্ট পড়ছি গতিবিদ্যায়। তো কেন আসলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয়? অবস্থার পরিবর্তন হয় কেন? বল প্রয়োগ করার কারণে। বল প্রয়োগ হলে অবস্থার পরিবর্তন হয়। তো এইটা আমরা আগের চ্যাপ্টারে পড়ি নাই, আমরা এই চ্যাপ্টারে এইটা পড়তেছি। তাহলে এই যে আমাদের নিউটনিয়ান মেকানিক্স, নিউটনীয় বলবিদ্যা, এই যে চ্যাপ্টারটা, যেখানে মূলত নিউটনের গতিসূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কি ঘটে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে মূলত কজ অ্যান্ড ইফেক্ট, এই দুইটাই আছে, কজও আছে, ইফেক্টও আছে। আচ্ছা, এরপরে চলে আসি, এই যে মাত্র একটা শব্দ বা সেন্টেন্স অর্ধেক আমি বললাম, সেটা হচ্ছে
কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হয়। সো কোনো একটা বস্তুর উপর, কোনো একটা সিস্টেমের, কোনো একটা পার্টের উপর বা পুরো সিস্টেমের উপর বল প্রয়োগ করলে তার দুইটা জিনিস ঘটতে পারে। এক হচ্ছে সে স্থির থাকতে পারে, দুই হচ্ছে সে গতিশীল হইতে পারে। এটা আমরা তো ছোটবেলা থেকেই জানি। এখন কথা হচ্ছে এই যে গতিশীল হইতে পারে, এই গতিটা দুই রকম হইতে পারে। একটা হইতে পারে সরল রৈখিক গতি, লিনিয়ার মোশন, আরেকটা হইতে পারে রোটেশনাল মোশন বা অ্যাঙ্গুলার মোশন, সার্কুলার মোশন। তো এই দুইটা জিনিস এই চ্যাপ্টারে মূলত আমাদের দুইটা জিনিস থাকবে। এক হচ্ছে সরল রৈখিক গতি নিয়ে আমরা কথাবার্তা বলবো, আবার রৈখিক গতির সাথে সাথে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি নিয়েও আমরা হচ্ছে কথাবার্তা বলবো। আচ্ছা, মূলত কি আছে? মূলত হচ্ছে এই চ্যাপ্টারে তিনটা নিউটনের গতিসূত্রকে বিভিন্নভাবে হচ্ছে ব্যবহার করা হয়েছে। আসেন তাহলে আমরা কি করতেছি ভাই, আমরা হচ্ছে ফোর্স বা বল নিয়ে কথা বলতেছি। তো শুরুতেই একক টেকক এগুলো আসলে খুব ছোটবেলার জিনিস, এগুলো আমরা জানি। তো বলের এককের কথা যদি বলি তাহলে এসআই ইউনিটে কি হয় ভাই? এসআই ইউনিটে বলের এককটা হচ্ছে নিউটন, এইটাকে আমরা এন দিয়ে লিখি, এইটা দিয়ে আমরা বেশি কথা বলবো। আর এইটার সিজিএস এ একটা একক আছে, তো এইটা মাঝে মধ্যে আমাদের হচ্ছে লাগতে পারে। এইটার সিজিএস এককটা কি? এইটার সিজিএস এককটা হচ্ছে ডাইন। এই হচ্ছে দুইটা জিনিস। আচ্ছা, সামনে যদি আমরা আগায় যাই, সব ঠিক আছে আমাদের? আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আমাদের বইয়ের শুরুতে অনেক বড় করে একটা জিনিস বলে দেওয়া আছে, সেটা হচ্ছে মৌলিক বলের প্রকারভেদ। আমাদের বইতে কি বলা আছে সবাই মনোযোগ দিয়ে শুনেন, মৌলিক বলের প্রকারভেদ। কিন্তু আমার মৌলিক বলের প্রকারভেদে যাওয়ার আগে আগে তো জানা দরকার যে বলের প্রকারভেদ গুলো আসলে কি কি। তো বলের প্রকারভেদ কি হইতে পারে ভাই? বলের প্রকারভেদ অজস্র, অসংখ্য হইতে পারে। ডিপেন্ড করে কিসের উপর বেস করে আপনি বলতেছেন। যেমন এই যে আমি মাত্র একটা কথা বললাম যে মৌলিক বল, তাইলে উৎপত্তির হিসাবে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক, যৌগিক। যেমন ধরো তুমি অনুপরমাণু হিসেবে চিন্তা করো না, মৌল যৌগ। সো মৌল মানে মৌল, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন মৌল। যৌগ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন, ইথেন, এইগুলা। তাইলে এই একটা হিসাব হইতে পারে যে এই হিসাবে কি হইতে পারে ভাই? এই হিসাবে বলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক বল এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে যৌগিক বল। তো যৌগিক বল কয়টা ভাই? লাখ লাখ কোটি কোটি। যৌগিক বল লাখ লাখ কোটি কোটি। আমার কি লাগবে ভাই? আমার হালকা করে 4 প্রকার মৌলিক বল লাগবে। 4 প্রকার মৌলিক বল কি কি? 4 প্রকার মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর্থাৎ তড়িৎচুম্বকীয় বল, এরপরে হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। সো ছক আছে, গ্রাফ আছে, সব দেখাই দিব, গ্রাফ নাই, ছক ইনফরমেশন আছে। এবং এই যে 4 প্রকার মৌলিক বল আছে, এই 4 প্রকার মৌলিক বলের এই যে ইনফরমেশন গুলা, এইটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য। আচ্ছা, এখন খেয়াল করেন, আর যৌগিক বল লাখ লাখ কোটি কোটি, ওইগুলোর দিকে আমার যাওয়ার এখন দরকার নাই। আচ্ছা, তো আমরা আসলে ওই দিকে যেতে যাচ্ছি না, আমরা এই পাশে আরেকটা ওয়েতে ভাগ করতে পারি বলকে। আমরা বলতে পারি যে বল হচ্ছে আসলে দুই রকম। একটাকে আমি কি বলতে পারি? একটাকে বলতে পারি হচ্ছে স্পর্শ বল, বা যেইটাকে বলে হচ্ছে কি, যেইটাকে বলে হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, স্পর্শ বল বা কন্ট্যাক্ট ফোর্স। আর আরেকটাকে আমরা কি বলতে পারি? আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে অস্পর্শ বল, বা অস্পর্শ বলকে আমরা কি বলতে পারি? নন কন্ট্যাক্ট ফোর্স। অস্পর্শ বলটা কি হবে ভাইয়া? অস্পর্শ বলটা হবে হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। তো নামের ভিতরেই আছে, আপনি আসলে বুঝতেছেন। স্পর্শ বল দুইটা বস্তুকে টাচে থাকতে হবে, টাচে না থাকলে স্পর্শ হচ্ছে না, বল কাজ করবে না। আর অস্পর্শ বল দুইটা বস্তু অনেক দূরে দূরে আছে, এদের মধ্যে তখন যেই বল কাজ করবে। আচ্ছা, তো কিছু কিছু উদাহরণ একটু দেখে নিই, ক্লিয়ার হয়ে যাবে। সবকিছুই আমরা পড়বো আমাদের এই পুরা এইচএসসি পুরা জার্নি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলায়। তো অস্পর্শ বলগুলোর মধ্যে কি কি হইতে পারে? অস্পর্শ বলের মধ্যে শুরুতেই আপনার ইন্টার ফার্স্ট ইয়ারে এই জিনিসটা পড়া হবে, সেটা কি? সেইটা হচ্ছে ভাই মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের কথা আমরা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 গ্র্যাভিটির ক্ষেত্রে খুব বেশি করে পড়বো, বাট এই চ্যাপ্টারে হালকা পাতলা আছে। সেটা হচ্ছে আমরা দেখবো, এই যে দুষ্টামি করে গেল দুষ্টুটা। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে তড়িৎ বল। এইটাকে আমি হচ্ছে এফ অফ ই দিয়ে লিখি। এই এফ অফ ই আমি কই পড়বো? এফ অফ ই আমি পড়বো হচ্ছে সেকেন্ড পেপার, স্থির তড়িৎ, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 2। এটা তো হচ্ছে আমরা পড়বো স্থির তড়িতে পড়বো। মহাকর্ষ কোথায় পড়বো? মহাকর্ষ পড়বো হচ্ছে ভাই ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 6, মহাকর্ষ চ্যাপ্টারে, বাট এই চ্যাপ্টারেও পড়বো। এরপরে কি হইতে পারে ভাই? এরপরে হইতে পারে হচ্ছে চৌম্বক বল।
তো এই চৌম্বক বল যা ম্যাগনেটিক ফোর্স, এইটাও কই পড়বো, এইটাও পড়বো হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার কত, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 4। তো এই জিনিসপত্রগুলো আমাদের আছে। মহাকর্ষ বল নিয়ে আমাদের এই চ্যাপ্টারে কিছু কথাবার্তা হবে, আর বাকিগুলা কোথায়, বাকিগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে আছে বা সেকেন্ড ইয়ার বা যে যখনই পড়বেন। আচ্ছা, এবারে আসেন হচ্ছে স্পর্শ বল। আমরা বরং এই চ্যাপ্টারে এই স্পর্শ বলের কথাই হচ্ছে বেশি পড়বো। স্পর্শ বল হচ্ছে আমাদের এখানে অনেকগুলা, কি কি আছে স্পর্শ বল, আমাদের আছে হচ্ছে টান বল, আমাদের আছে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। খুব ভালো কথা, আমাদের বেশ ইম্পর্টেন্ট একটা টপিক আছে, এটা নিয়ে 9-10-এ হালকা পাতলা পড়াশোনা করছেন, এখানে আরো অনেক বেশি পড়াশোনা হবে। ঘর্ষণ বল। আর কি হইতে পারে, ও আচ্ছা, স্প্রিং বলের কথাবার্তা আছে, স্প্রিং বল, স্প্রিং ফোর্স। তো এইটা নিয়ে হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় যেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, সেখানে কথাবার্তা আছে। আবার এই চ্যাপ্টারে নাই কাজ শক্তি ক্ষমতা, তো ওই কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার যেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, ওখানেও আমরা এই বলগুলা নিয়ে কিছু কথাবার্তা বলি। আচ্ছা, এর বাদেও আরো কিছু বল হইতে পারে র্যান্ডম, লাখ লাখ কোটি কোটি, যেমন ধরো এইখান থেকে আমরা বলতে পারি হচ্ছে নিউক্লিয় বল। তো নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আমরা জানি ওই যে 4 প্রকার ফান্ডামেন্টাল ফোর্সের ভিতরেই আছে। 4 প্রকার ফান্ডামেন্টাল ফোর্স কি কি? 4 প্রকার ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে মহাকর্ষ বল, এই যে 4 প্রকার ফান্ডামেন্টাল ফোর্স, এই 4 প্রকার কি, এই 4 প্রকার ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে মহাকর্ষ বল। এরপরে কি আছে ভাই, এরপরে আছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল। এরপরে আছে হচ্ছে সবল নিউক্লিয় বল, আর এর পরে আছে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সো এই চারটা কি, এই চারটা হচ্ছে 4টা ফান্ডামেন্টাল ফোর্সের ভিতরে পড়ে, এই যে 4 প্রকার ফান্ডামেন্টাল ফোর্স এইগুলা। এখানে তো আমরা অন্য হিসাবে দেখতেছি, স্পর্শ করতেছি কিনা, অস্পর্শ করতেছি নাকি, এই হিসাবে নিউক্লিয় বল এইটা একটা ফোর্স হইতে পারে। আবার নিউক্লিয় বলের কথা এটা আমরা কোথায় পড়ি, এটা আমরা পড়ে হচ্ছে সেকেন্ড পেপারে। নিউক্লিয়াস নিয়ে কথাবার্তা হয় কোথায়, পরমাণুর মডেল, এরকম একটা চ্যাপ্টার আছে, সেটা কোথায়, সেইটা হচ্ছে সেকেন্ড পেপারের হচ্ছে পরমাণু কত, 9th চ্যাপ্টার। 9th চ্যাপ্টার নিয়ে এটা নিয়ে কথাবার্তা হয়। আরো একটা ফোর্স হইতে পারে, কিছু উইক ফোর্সের ব্যাপার স্যাপার আছে। উইক ফোর্স গুলা, এটা তোরা শিশির ভাইকে জিজ্ঞেস করলে কেমিস্ট্রিতে এইসব উইক ফোর্সের ব্যাপার স্যাপার আছে, যেমন তোরা জানিস ভ্যান্ডার ওয়ালস বল, তারপরে আরো কি কাবজাব জানি আছে হাবিজাবি, ঠিক আছে, এত পারি না। তো এইগুলা কি, এগুলা হচ্ছে উইক ফোর্সেস। তো কিছু দুর্বল বলেরও ব্যাপার স্যাপার আছে, তো লাখ লাখ কোটি কোটি জিনিস। এই জিনিসপত্রগুলো আমরা আবার কোথায়, এই জিনিসপত্রগুলো আমরা হচ্ছে আবার কেমিস্ট্রিতে মানে কভার করি আর কি। এই হচ্ছে ওভারঅল বল বা ফোর্সের আমাদের ব্যাপার স্যাপার, ঠিক আছে। আচ্ছা, আমরা মেইনলি কি করব, আমরা মেইনলি হচ্ছে স্পর্শ বল এবং এই যে জিনিসপত্রগুলো দেখতেছি ভাই, এই যে জিনিসপত্রগুলো দেখতেছি, এইগুলা নিয়ে আমরা হচ্ছে বেশি কাজ করব। আমি মুছে দিব, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা হচ্ছে বেশি কাজ করব। মহাকর্ষ বল নিয়ে আমরা কিছু কিছু কাজ করব। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের হিসাব নিকাশ। ওকে ফাইন, চলেন এবার আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে যদি আগাই, একটা একটা করে একটু জিনিসপত্র দেখি, এখনো তেমন কিছু দেখি নাই, কথাবার্তা বলবো আপনাদের সাথে আমি। তো সবার আগে যদি দেখি আমরা মহাকর্ষ বল, এইটা আসলে আমাদের এই চ্যাপ্টারের আলোচনার টপিক না, কিন্তু আমাদের আসলে ওজন বিষয়টা দরকার হবে। সো এই জন্য আমি এইখানে আসছি। সো মহাকর্ষ বল যদি চিন্তা করি যে কোনো একটা অনুভূমিক তল, যদিও আমরা একটা বৃত্তাকার গোলক পৃথিবীর উপর বাস করি, তাহলে ওজন, কোন একটা বস্তুর ভর এম যদি হয়, তাহলে এটার ওজন ডব্লিউ ইকুয়ালস টু কি হচ্ছে ভাই, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এমজি। এখন এই যে মহাকর্ষ বল ডব্লিউ ইকুয়ালস টু এমজি কাজ করতেছে, এটা হচ্ছে পৃথিবী কোন একটা বস্তুকে যেই বলে আকর্ষণ করতেছে, এবং সবসময় আমরা মনে রাখবো ডব্লিউ কোন দিকে কাজ করে, ডব্লিউ কাজ করে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। ডব্লিউ কাজ করে কোন দিকে ভাই, ডব্লিউ কাজ করে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। আচ্ছা, তার মানে ধরো এখানে যদি হয়, তাহলে এই পয়েন্টে যদি একটা এম থাকে, তাহলে ওর ডব্লিউ কাজ করতেছে হচ্ছে এই দিকে। আবার এইখানে যদি একটা এম ভরের বস্তু থাকে, ওর ডব্লিউ কাজ করতেছে হচ্ছে এইদিকে। ডব্লিউ অলওয়েজ কাজ করতেছে কোন দিকে, ডব্লিউ অলওয়েজ কাজ করতেছে হচ্ছে সেন্টারের দিকে। তো এইটা হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন, কোন একটা বস্তুর ওজন নিয়ে আমরা কাজ করলে এইটাই আমাদের এই চ্যাপ্টারে লাগবে, আর কিছু আমাদের লাগবে না, এইটাও আমাদের লাগবে না, আমাদের মূলত এইটা লাগবে। আরেকটা জিনিস কি ভাই, আরেকটা জিনিস হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এইটা আপনারা সবাই জানেন, জাতীয় সূত্র জি ইন্টু
m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা থেকে ওইটা আসছে। এটা নিয়ে আমরা চ্যাপ্টার নাম্বার 6 এ গেলে পড়াশোনা করব। আচ্ছা, তাইলে এখন যদি সামনে আসি, মূলত আমি বারবার কি বলতেছি, আমাদের লাগবে হচ্ছে স্পর্শ বলগুলা। স্পর্শ বলগুলা কি কি? টান বল, যখন আমাদের সুতা, কপিকল এইসব টপিক আসবে, আমাদের ঘর্ষণ বলের কথাবার্তা আসবে, তারপর আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার কথাবার্তা আসবে, নর্মাল ফোর্সের ব্যাপার আসবে, তলের অভিলম্ব প্রতিক্রিয়া বলের ব্যাপার আসবে, এই সমস্ত জিনিসপত্র আসবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে একটু ছোট করে একটু জনগণের কথাবার্তা একটু দেখে নেই। কারো কিছু বলার আছে? সবাই এইটুকুর মধ্যে কারো কিছু বলার আছে? আমরা ছোটখাটো জিনিসপত্র দেখছি, বলের প্রকারভেদ, এবিসিডি বাংলা কথা বলছি, বিভিন্ন প্রকার বলের নাম ঠিকানা জানছি। এখন থেকে আমরা একটু সামনের দিকে যাব, আমরা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল, ঘর্ষণ বল, ক্রিয়া প্রতিক্রিয়া বল, টান বল, এই সব জিনিসপত্র নিয়ে আমরা পড়াশোনা করব। সেরা, লাভ ইউ সো মাচ, অসম্ভব বেশি ভালোবাসি তোদের সবাইকে। চেষ্টা করতে হবে, ফাঁচায় পড়াশোনা করতে হবে। এবং ট্রাস্ট মি ভাই, আমার কাছে মনে হয়েছে এই গত কয়েকদিনে বিভিন্ন ইস্যুতে এই পরীক্ষা টরীক্ষা নিয়ে, এইচএসসি 25 ব্যাচের অ্যাডমিশন নিয়ে একটা কাহিনী হয়েছে, এইচএসসি 26 ব্যাচের টেস্ট পরীক্ষা নিয়ে একটা কাহিনী হচ্ছে, তোদের অর্ধবার্ষিকী পরীক্ষা নিয়ে কাহিনী হচ্ছে কিনা জানি না। সো ইজ লাইক, মানে যারা নীতি নির্ধারক তারা আসলে, আই এম সরি, তারা আসলে আমাদের কথা খুব বেশি চিন্তা করেন না। আমাদেরকে নিজেদেরটা নিজেরই করে খাই নিতে হবে, নিজ গরজে, নিজ চেষ্টায়, সর্বোচ্চ এফোর্ট দিয়ে এইচএসসি, বোর্ড ফাইনাল, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এগুলো আমাদেরকে ক্র্যাক করতে হবে, কিছু করার নাই। সিস্টেম আমাদের কথা চিন্তা করে আসলে খুব হেল্পফুল হয়ে আমাদেরকে একটা ভালো জিনিস ডেলিভারি দিবে, এরকম হচ্ছে না আসলে। ওকে, আসি। অভিলম্ব প্রতিক্রিয়া বল। ভেরি ইম্পর্টেন্ট, অভিলম্ব প্রতিক্রিয়া বল, এইটাকে আমরা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্সও বলি, নর্মাল রিয়াকশন ফোর্স। এখন এই জায়গায় তোমরা, ওই যে আমি গ্রুপে পোস্ট করছিলাম যে বল নিয়ে সমস্ত অশিক্ষা কুশিক্ষা, প্রচুর অশিক্ষা আছে আমাদের মধ্যে। মানে ক্রিয়া প্রতিক্রিয়া, আপনি ছোটবেলা থেকে খায় না খায় ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা বলের নাম মুখস্থ করে ফেলছেন, নিউটনের সূত্র আপনি পড়ে ফেলছেন। আমি জানি না কয়জন জানেন ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। এটা বলে হ্যাঁ ভাই জানি, ভাই জানি, সবাই জানে, ওই এই লাইনটাই জানে, কিন্তু এটা কিভাবে অ্যাপ্লাই হয় এটা আসলে জানি না। সেই জায়গায় অনেক অশিক্ষা আছে। সো রিয়াকশন ফোর্স, এই যে এখানে দেখো রিয়াকশন ফোর্স, রিয়াকশন ফোর্স অনেক কিছুর হইতে পারে ভাই। পৃথিবীর সকল ফোর্সের একটা রিয়াকশন ফোর্স আছে। আমরা সেই আল্লাহর দুনিয়ার সকল রিয়াকশন ফোর্স আমার দরকার নাই। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। নর্মাল রিয়াকশন ফোর্স, বা যেটার আমি বাংলায় কি বলছি, অভিলম্ব প্রতিক্রিয়া বল। তাইলে এই নর্মাল রিয়াকশন ফোর্স বা এই অভিলম্ব প্রতিক্রিয়া বলটা আসলে কি জিনিস ভাই, এইটা একটু আমরা বুঝতে চাই। তো এই জায়গায় সবার ফার্স্টে আপনি যেই জিনিসটা করবেন, আপনি সবার প্রথমে একটা অনুভূমিক তল চিন্তা করেন। তো এই যে অনুভূমিক তল আছে, এই অনুভূমিক তলের উপর এম ভরের একটা বস্তু বসানো আছে। তাইলে এই এম ভরটা একটা ওজন আছে, তাইলে এই ওজনটা কোন দিকে কাজ করবে ভাই? তাইলে এই এম ভরের যে ওজন ডব্লিউ ইকুয়ালস টু এম জি, সেইটা কাজ করবে কোন দিকে? সেইটা কাজ করবে হচ্ছে খাড়া নিচের দিকে। তাইলে বস্তুটা হচ্ছে নিচের দিকে ডব্লিউ বা ওজন পরিমাণ বল প্রয়োগ করতেছে, এবং এই যে তলের উপর বস্তুটা আছে, সারফেস, এইটা কি? এইটা হচ্ছে সেই সারফেস বা তল। তো এই সারফেস বা তলটা এই বস্তুটার উপর একটা লম্ব বরাবর উপরের দিকে নর্মাল রিয়াকশন ফোর্স প্রয়োগ করতেছে। তো এই যে অভিলম্ব প্রতিক্রিয়া বল, এইটাকে আমরা আর দিয়ে লিখতে পারি বা এটাকে আমরা এন দিয়ে লিখতে পারি। আমি এন দিয়ে লিখলাম। তাহলে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কে দিচ্ছে? উপরের দিকে প্রতিক্রিয়া বল দিচ্ছে হচ্ছে এই তলটা। এখন এই জিনিসটা আমাদের বুঝতে অনেকের ভুল হয় ভাই, অনেকের ভুল হয়। আমরা মনে করি এই ডব্লিউ এবং এন, এই দুইটা একটা আরেকটার ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে এখন কথা হবে না, ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে কথা হবে নিউটনের তৃতীয় সূত্র পড়লে। বাট আমি এখান থেকে জাস্ট তোমাকে ধরাই দিচ্ছি, এটা নিয়ে চিন্তা করবা, এটা নিয়ে লং শর্ট কথা হইতে পারে আমাদের। সেইটা হচ্ছে, খেয়াল করো, এই ওজন ডব্লিউ এটা কে দিচ্ছে? এটা দিচ্ছে বস্তুটা। বস্তুটা ওজন কোন দিকে দিচ্ছে? বস্তুটা ওজন দিচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, বা বস্তুটা ওজন দিচ্ছে সারফেসের উপরে। সো সারফেস ওকে যে বল দিছে ওটা তো ভিন্ন পেয়ার ভাই, ওটা ভিন্ন পেয়ার, ওই পেয়ারে যাওয়ার দরকার নাই। ও নিচের দিকে ডব্লিউ সমান এমজি দিছে,
ওকে উপরের দিকে একটা ডব্লিউ সমান এমজি অটোই ও পাইছে, ওইটা হচ্ছে এই ডব্লিউর পেয়ার বা প্রতিক্রিয়া। সো এই বস্তুটা আসলে নিচের দিকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স দিছিল, যেই নর্মাল রিয়াকশন ফোর্সের উপরে প্রতিক্রিয়া হচ্ছে এন। এখন এত জিনিস আমাদের পেঁচাল পেঁচাল করার কোনো দরকারই নাই, কারণ এই ডব্লিউ আর এন আসলে সমান। আমি যত কিছু বলি এই ডব্লিউ আর এন আসলে সমান। তো এই জায়গায় আপনি সুন্দর একটা ছোট্ট কথা মনে রাখেন, এই ডব্লিউ এবং এন ক্রিয়া প্রতিক্রিয়া না। এই ডব্লিউ এবং এন কি বলছি ভাই, এই ডব্লিউ এবং এন ক্রিয়া প্রতিক্রিয়া না। এইটা আপাতত আমরা মনে রাখি, আর কিছু আমাদের লাগবে না। এইটা নিয়ে আমরা লং কথাবার্তা বলতে পারি। সো এন এর একটা আলাদা পেয়ার আছে, ডব্লিউ এর একটা আলাদা পেয়ার আছে, বাট এই পুরা সিস্টেমে, এই পুরা সারফেসে হ্যাঁ এটা ঘটনা ঠিক যে ভাই উপরের দিকে যে এন আছে আর নিচের দিকে যে ডব্লিউ, বা এখান থেকে যে এন সমান কি, এন সমান সমান হচ্ছে এমজি, এইটা ফাইন, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই। বাট এই দুইটা একটা আরেকটার ক্রিয়া প্রতিক্রিয়া বল না, এই দুইটা একটা একটা পেয়ার না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, এই জিনিস যেন ভুল না হয়, এই জিনিস আল্লাহর রাস্তায় কেউ ভুল করবেন না, ঠিক আছে? আচ্ছা, আর এই যে অভিলম্ব প্রতিক্রিয়া বল, অভিলম্ব প্রতিক্রিয়া বল, অভিলম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করে? অভিলম্ব প্রতিক্রিয়া বল সব সময় কাজ করে হচ্ছে তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব বরাবর কাজ করে, তলের সাথে লম্ব বরাবর কাজ করে। তো এখন এই যে তলের সাথে লম্ব বরাবর কাজ করে, আমাদের এই চ্যাপ্টারে প্রচুর আনত তলের ব্যাপার স্যাপার চলে আসবে, একটা ঢাল বেয়ে গাড়ি উপরের দিকে উঠবে বা বস্তু উপরের দিকে উঠবে। তো এই জায়গায় এটা নিয়ে অনেক কাহিনী আছে। তো ধরো এই যদি একটা আনত তল হয়, আমি জাস্ট এখন দেখাই চলে যাচ্ছি, পরে আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলবো। তো ধরো এই হচ্ছে বস্তুটা, এই হচ্ছে বস্তুর ভর এম। এখন ওজন ডব্লিউ কোন দিকে কাজ করবে? ডব্লিউ কাজ করবে হচ্ছে পৃথিবীর সেন্টারের দিকে, আপাতত কাজ করলো হচ্ছে খাড়ার নিচের দিকে, তাহলে ডব্লিউ এই বরাবর কাজ করলো। এখন বস্তুটা কোন তলে আছে ভাই? বস্তুটা তো আছে এই যে কোনো একটা অ্যাঙ্গেল থিটা ডিগ্রি কোণে আনত একটা তলের উপরে, তাহলে এই তলটা বস্তুটাকে যেই নর্মাল রিয়াকশন ফোর্স দিবে, অভিলম্ব প্রতিক্রিয়া বল দিবে, সেটা দিবে হচ্ছে ডিরেক্ট এই বরাবর। সো এটা হচ্ছে তলের উপর লম্ব, বস্তু যেই তলে আছে সেই তলের উপর লম্ব বরাবর কে কাজ করবে? বস্তু যেই তলে আছে সেই তলের উপর লম্ব বরাবর কাজ করবে হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স বা তলের প্রতিক্রিয়া বল। আশা করি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি একটু সামনে আগাই, আমরা আজকে ম্যাথমেটিক্যাল অপারেশনের দিকে যাব, বাট তার আগে আমরা একটু সবগুলা ফোর্সের কনসেপশন ক্লিয়ার করে নিই। এরপরে চলে আসেন আরো একটা মিষ্টি বল, যেটা হচ্ছে টান বল, বা যেটারে আমরা কি বলি ভাই, যেটারে আমরা বলি হচ্ছে টেনশন বা টেনশন ফোর্স। নিউটনীয় বলবিদ্যায় অনেক টেনশন। আচ্ছা, বাট টেনশন লেনে কা নেই, টেনশন सीखने का है, सीख जाऊंगा, ঠিক আছে? এই টেনশনকে আমরা কি করি? টেনশনকে আমরা হচ্ছে এরকম ক্যাপিটাল টি দিয়ে হচ্ছে প্রকাশ করি। আচ্ছা, টেনশনের জন্য ছবিতে যাওয়ার আগে, সূত্রে যাওয়ার আগে, সবকিছু যাওয়ার আগে আমি দুইটা বাংলা কথা একটু বলে ফেলবো। সেইটা হচ্ছে এক তারে, মনে করিস না এক তারা বাজায় গান গাওয়ার কথা, হচ্ছে এক তারে টান একটাই। আরে আরে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কোনো কিছু করতে হবে না, যারাও ধৈর্য। এক তারে টান একটাই, খুব ভালো কথা। আর এক তারে টান একটাই। আর দুই নাম্বার মনে রাখেন একই কথা, উপরেরটা নিচেরটা একই কথা, তার চেঞ্জ, টান চেঞ্জ। তার চেঞ্জ হয়ে গেলে টান চেঞ্জ হয়ে যাবে। এখন এই জায়গায় আমাদের জন্য দুনিয়া আসলে সহজ করে দেওয়া আছে। কি সহজ করে দেওয়া আছে ভাই? আমরা যেই মানে টান আসলে কোথায় কাজ করে, টান কাজ করবে সবসময়, তুমি মনে রাখবা যে একটা সুতা থাকবে, একটা রশি থাকবে, একটা তার থাকবে। সো এইটা হচ্ছে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে স্ট্রিং বা তার বা সুতা। তো এই যে স্ট্রিং, তার বা সুতা আছে, এই জিনিসগুলা কি হবে? এই জিনিসগুলা হবে হচ্ছে ভরহীন। সো ভরহীন তো আসলে হয় না, ভরহীন মানে কি? উপেক্ষণীয় ভরের। সো ভরহীন তার বা সুতার ক্ষেত্রেই এই জিনিসগুলা প্রযোজ্য হবে। আমাদের এইচএসসি সিলেবাসে এইটুকুই আছে। যদি হায়ার অর্ডার কোনো কেসি, অ্যাডমিশনের কোনো ম্যাথ যদি হাতের নাগালে চলে আসে, দেখি করাইতে মন চায় করাবো, বাট ওইটুকু আসলে আমাদের নাই, ওয়ে বিয়ন্ড আওয়ার রিচ। তো আমরা কি করব? আমরা ভরহীন সুতা বা তার নিয়ে চিন্তা করব। তো ভরহীন সুতা বা তারে কি হবে? এক তারে টান হবে হচ্ছে একটাই, এবং সুতা চেঞ্জ হয়ে যাবে, সুতা চেঞ্জ হয়ে গেলে তার চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা, লাস্ট আর একটা কথা, যে টান আসলে কোন দিকে কাজ করে। টান আসলে কোন দিকে কাজ করে, তাহলে টান কাজ করে কোন দিকে? টান কাজ করে হচ্ছে এটাকে কি বলবো, ঝুলন বিন্দু বলতে পারি। আমি জানি না বাংলায় এই টাইপের কোনো কথা আছে কিনা, নিজে পয়দা দিছি এটারে। সো ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে, ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে টি কাজ করে। ফোর্সের ডিরেকশন বোঝা অনেক ইম্পর্টেন্ট। সো ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে টি কাজ করে, এইটার মানে কি ভাই? এইটার মানে হচ্ছে এই রকম, যে ধরো একদম সহজ একটা কেস তুমি চিন্তা করো, যে একটা তার একটা ছাদের উপর থেকে তুমি কিছু একটা বেলুন টেলুন, একটা বেলুনই ঝুলাও না, হ্যাপি বার্থডে জিমি ভাইয়ার হ্যাপি বার্থডে, তুমি এটা যেখানে একটা বেলুন ঝুলে রাখছো, বেলুন তো বেশি হালকা হয়ে গেল, আচ্ছা যাই হোক, দামি বেলুন, এখানে ভিতরে চকলেট আছে, চকলেট টকলেট আলা বেলুন, এগুলো সুন্দর ভাই, বেলুন ফুটাইলে চকলেট পড়ে, অদ্ভুত। তো এই যে চকলেট মকলেট সবকিছু সহ এই বেলুনের একটা ওয়েট আছে, ডব্লিউ ইকুয়ালস টু ওজন এমজি, কোন দিকে? খাড়া নিচের দিকে। তাইলে এই রশ্মিটার একটা টান টি আছে উপরের দিকে, টি কোন দিকে? টি হচ্ছে উপরের দিকে। তাইলে এই জায়গায় তুমি খেয়াল করো, বস্তুটা যেহেতু নিচে পড়তেছে না, ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায় আছে, তাইলে এইখানে তুমি কি বলতে পারবা? এখানে তুমি বলতে পারবা হচ্ছে টি সমান কি? টি সমান হচ্ছে এমজি। আচ্ছা, এখন ধরো একটু আমরা আস্তে আস্তে একটু কমপ্লেক্স কেসের, আচ্ছা আরেকটা ইজি কেস দেখি, তারপরে কমপ্লেক্স কেসের দিকে যাচ্ছি। ফার্স্টে মনে করলাম এখানে এম ভরের একটা বস্তু আছে, তাহলে এই এম ভরের বস্তুর উপর আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করছি, এফ এক্সটার্নাল। এই চিহ্নগুলা প্রতীকগুলা মনে রাখেন, সামনে গেলে এইগুলাই বেশি ব্যবহার করব। সেটা হচ্ছে এফ এক্সটার্নাল। এফ এক্সটার্নাল মানে কি? বাহ্যিক বল একটা প্রয়োগ করলাম। তাহলে এই যে বাহ্যিক বল প্রয়োগ করছি, এই বাহ্যিক বল কোন দিকে যাচ্ছে? বাম দিকে। তাহলে এই বস্তুটার উপর টান কাজ করতেছে কোন দিকে? তাহলে টানটাকে যদি আমি একটু ডিফারেন্ট কালারে দেখাই, তাহলে টান কাজ করতেছে কোন দিকে? তাহলে এই যে ভাই বলছে ঝুলন বিন্দু, তাহলে ভাই ঝুলন বিন্দুটা কোনটা? এখানে ঝুলন বিন্দু কোনটা? এখানে এই হচ্ছে ঝুলন বিন্দু। তাহলে দেখো ঝুলন বিন্দু থেকে টান কাজ করছিল কোন দিকে? বাইরের দিকে। বাইরে মানে কি? বস্তু থেকে বাইরের দিকে। এখানেও সিমিলার, খেয়াল করো ঝুলন বিন্দু কোনটা? বস্তুর যেইখানে আপনি তার পেঁচায় সুতা পেঁচায় বাঁধছেন ওইটাই ঝুলন বিন্দু। তাহলে ঝুলন বিন্দু থেকে কোন দিকে? ঝুলন বিন্দু থেকে হচ্ছে বাইরের দিকে। এই হচ্ছে ওর টানের ডিরেকশন, টি এর ডিরেকশন। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আরো কমপ্লেক্স বডি হইতে পারে যেগুলো আমরা আস্তে ধীরে ম্যাথ সলভ করব। তো এইখানে আমি ধরে নিলাম যে এইখানে ধরো একটা ম্যাথ আছে, এটা হচ্ছে M1, এইখানে ধরো আরেকটা ম্যাথ আছে, এইটা হচ্ছে M2, এই পুরাটা হচ্ছে একটা সলিড সারফেস। এখান দিয়ে বাইরের দিকে মনে করো আমি হচ্ছে একটা এফ এক্সটার্নাল, একটা বাহ্যিক বল চালাই দিলাম। এফ এক্সটার্নাল কোন দিকে চালাই দিছি? এফ এক্সটার্নাল চালাই দিছি হচ্ছে বাইরের দিকে। তাহলে এখন খেয়াল করো, তোমার সুতা বা রশি কয়টা? দুইটা। এইটা হচ্ছে একটা রশি, এটা হচ্ছে একটা রশি, কারণ বাইরের দিকে আপনি টান দিচ্ছেন, কিভাবে টান দিচ্ছেন? একটা রশি বেঁধেই তো টান দেওয়া লাগছে। তাহলে এখন তুমি খেয়াল করো, এই পয়েন্টে একটা টেনশন কাজ করতেছে, এই পয়েন্টে টেনশন কাজ করতেছে কোন দিকে? এই পয়েন্টে টেনশন কাজ করতেছে বাইরের দিকে। তাইলে এইটা কি হবে? এইটা হবে হচ্ছে T2। আচ্ছা, এখন খেয়াল করে এখানে একটাই রশি, এটা একটু বুঝো, এখানে একটাই রশি, তাইলে এই রশিটা M2 এর সাথেও আটকানো, M1 এর সাথে আটকানো, M2 কেও একটা টান দিবে, M1 কেও একটা টান দিবে। এই দুইটা টানের মান সমান এবং বিপরীতমুখী, দুইটা ভিন্ন দুইটা বস্তুর উপর কাজ করবে। তাহলে খেয়াল করো, এই M2 এর উপর এখন কোন দিকে কাজ করবে? কাজ করবে এই হচ্ছে ঝুলন বিন্দু, ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে। তাহলে এই ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে কাজ করলো, ধরে নিলাম এইটা হচ্ছে T1। আবার এইখানে মনে করেন এইটা ঝুলন বিন্দু, তাহলে এখান থেকে কোন দিকে কাজ করবে? বাইরের দিকে, ডান দিকে কাজ করলো, তাইলে এইটা কাজ করলো হচ্ছে T2। তাহলে এই হচ্ছে টান বলগুলা এইভাবে কাজ করে। বুঝতে পারছি বস লোক। আরেকটা ছোট্ট কেস দেখাই, মানে এগুলো তো সব গেল হচ্ছে সরল রৈখিক সিস্টেমের ক্ষেত্রে। সরল রৈখিক সিস্টেম যদি হয়, তো সব দিন সবসময় সরল রৈখিক সিস্টেম হবে না দুষ্টু ছেলে, সব দিন সবসময় সরল রৈখিক সিস্টেমে আমরা খেলবো না, আমরা আরো ভালো ভালো সিস্টেম ইনশাল্লাহ খেলবো। ওইরকম একটা ভালো ভালো সিস্টেম এখানেই যদি আমি চট জলদি তোমাদেরকে দেখিয়ে দেই কিরকম হতে পারে ব্যাপারটা। ধরো এরকম একটা ম্যাথ বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল সম্ভবত 2011-12 সালে, আমি জানি না। তোরা কি তখন দুনিয়াতে আসছিলি? অদ্ভুত, আশ্চর্য আশ্চর্য। তোর কি ছোট নাকি? ধর এই হচ্ছে এই পাশে একটা ছাদ আছে, তো এই ছাদ থেকে মনে করে এইভাবে একটা বস্তু ঝুলায় দেওয়া আছে, এইখানে মনে করেন একটা ম্যাচ আছে, এই হচ্ছে একটা ম্যাচ। আবার এইখান থেকে একটা টান দেওয়া আছে, এই হচ্ছে একটা দেওয়াল। তো এইভাবে হচ্ছে বস্তুকে আটকানো আছে, এখানে হয়তো কোনো একটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া আছে।
এখানে হয়তো সামথিং কোন একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এই জায়গায় তোমাকে যদি বলে টানের হিসাব নিকাশ কি হবে, বা এখানে আমরা একটু পরে ফ্রি বডি ডায়াগ্রাম দেখবো। ফ্রি বডি ডায়াগ্রাম দেখার আগেই এখান থেকে যদি বলি যে এইটা একটা রশি, তাহলে এই রশিতে একটা টান, সেটা কত T1। তাহলে এখন এই রশিটা তো এই দেয়ালের সাথেও আটকানো, তাহলে দেয়াল থেকে বাইরের দিকে একটা টান কাজ করবে, সেটা কত T1। আবার এই বস্তু থেকে বাইরের দিকে একটা টান কাজ করবে, সেটা কত T2। বুঝি? আচ্ছা, আবার ওই যে আনত তলে যে রেখাটা আছে, আনত তলের এই রেখাটা চিন্তা করো যে এই বিন্দু আর এই বিন্দু দুইটাই ঝুলন বিন্দু, তাহলে দুইটা ঝুলন বিন্দুতেই টান কাজ করবে। এখন এই আনত তলে কোনাকুনি যে রশিটা, এটা একটাই রশি, এই রশিতে টান কয়টা হবে? একটাই। তাহলে এই রশিতে টানের মান কত? ধরে নিলাম রশিতে টানের মান T2, তাহলে এই T2 এর মান আসবে ভাই নিচের দিকে, আর এই T2 এর মান যাবে ভাই উপরের দিকে। এবার একটা মজার কথা বলি, কারো যদি মনে হয় ভাই এই যে T2 নিচের দিকে, হ্যাঁ, এই যে T2 উপরের দিকে, হ্যাঁ, এই দুটা কি একটা আরেকটার ক্রিয়া প্রতিক্রিয়া? না, এগুলা যতগুলা ফোর্স তুই দেখতেছিস, আমি এখন পর্যন্ত যতগুলা ফোর্স দেখাইছি কোনোটাই ক্রিয়া প্রতিক্রিয়া বল না। তো এই টান বল পর্যন্ত আমরা বুঝছি কিনা, বাট আমরা পরের টপিকটা পড়লে আমাদের এই সমস্ত ফোর্স নিয়ে সাফা কিরকিরা হয়ে যাবে। ক্রিয়া প্রতিক্রিয়া আমরা তৃতীয় সূত্রতে পড়বো, বাট এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়ছি টান বল পড়ছি। টান বলের আগে আমরা আসলে কি পড়ছিলাম? অভিলম্ব প্রতিক্রিয়া বল পড়ছিলাম। অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কি ছিল? তলের উপর লম্ব বরাবর উপরের দিকে কাজ করে। আমরা যেহেতু ছোট মানুষ, আমাদের এত গ্যাঞ্জাম করার দরকার নেই, আমরা এইটা মনে রাখবো যে ওজন W সমান mg যদি নিচের দিকে হয়, নর্মাল ফোর্স N উপরের দিকে। এই N আর mg সমান, এটা ম্যাথমেটিক্যালি সমান, আমরা এটা ধরেই ম্যাথ করবো দুনিয়ার সব ম্যাথ, বাট এটা আমরা মনে রাখবো এই নিচের দিকে W আর এই উপরের দিকে N, এরা ক্রিয়া প্রতিক্রিয়ার পেয়ার না, ক্রিয়া প্রতিক্রিয়া পেয়ার এরা না। আচ্ছা, আর এইখানে কি হয় এটা আমরা একটু পরে ফ্রি বডি ডায়াগ্রাম দেখে ফেলবো, যে এইখানে যদি একটা অ্যাঙ্গেল থিটা হয়, ওই অ্যাঙ্গেলটা বেসিক্যালি এখানেও অ্যাঙ্গেল থিটা হবে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে, তখন এখান থেকেও আমরা একটা নর্মাল ফোর্স বের করব। আচ্ছা, আর এর আগে তো আমরা মহাকর্ষ বল ছানামানা জিনিস, আর এইখান থেকে আমরা টান বলের কথাবার্তা বলছি। দিস থিংস আর ভেরি 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 ইম্পর্টেন্ট। সো আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা দেখে ফেলবো, তারপরে আমরা কিছুক্ষণ বাক স্বাধীনতা নিব, তারপরে আমরা হচ্ছে ধিপধাপ কিছু কোপ কোপ ম্যাথ করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা এখন কি দেখতেছি? আমরা দেখতেছি হচ্ছে ভাই ফ্রি বডি ডায়াগ্রাম। এই যে ফ্রি বডি ডায়াগ্রাম আছে, এইটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটাকে আমি পরে যাই কখনো কখনো FBD বলতে পারি, এই রিলেটেড কথাবার্তা হবে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফ্রি বডি ডায়াগ্রাম? এই ফ্রি বডি ডায়াগ্রাম হওয়ার জন্য আমাদের সবার আগে কয়েকটা অ্যাজাম্পশন আছে, দুইটা বা তিনটা অ্যাজাম্পশন আছে, যে অ্যাজাম্পশন গুলা আমরা ধরে নিলে আমাদের জীবন আসলে খুব সুন্দর, মানে ধরে নিতেই হবে, এটা ছাড়া আসলে আমাদের আর কোনো অপশন নাই। কি কি? সেটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশনে আসেন ভাই, এখান থেকে লিখি, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের অ্যাজাম্পশন বা এগুলো আমাদের বেসিক লজিক। প্রথমটা হচ্ছে আমরা যতগুলা ভর দেখবো, যতগুলা বস্তু দেখবো, একটা লিফট, একটা গাড়ি, জিমি ভাই, এনাম ভাই, শাওন রেজা ভাই, ঠিক আছে, আমরা সবাই, আমাদের সবাইকে আমরা কি চিন্তা করবো? আমাদের সবাইকে আমরা চিন্তা করবো হচ্ছে পয়েন্ট মাস, একটা বিন্দু ভরের বস্তু। ধরো তোকে কেউ বললো যে জিমি ভাইয়ের ভর কত? 200 কেজি। এখন এই যে জিমি ভাইয়ের ভর 200 কেজি, এটা তো একটা 5 ফিট 8 ইঞ্চির এটা পুরা লেন্থের ভিতরে ছড়াই আছে, ডায়ামিটার আছে। তুই বলবি না এরকম না, এটাই জিমি ভাই। জিমি ভাই কোনটা? এই যে এইটাই জিমি ভাই। অদ্ভুত, এটাই 200 কেজি। অদ্ভুত ভাই। তো আমরা সবকিছু কি করব? আমরা সবকিছু হচ্ছে পয়েন্ট মাস চিন্তা করব। পয়েন্ট মাস কি ভাই? পয়েন্ট মাস হচ্ছে বিন্দু ভর। দ্যাট মিনস একটা বিস্তৃত বস্তু না চিন্তা করে আমি জাস্ট এটাই চিন্তা করব, এই হচ্ছে ওই পুরা বস্তুটার ভর। আচ্ছা, 2 নাম্বারটা কি ভাই? 2 নাম্বারটা হচ্ছে এইটা একটু বুঝো। ধরো আমি জাস্ট সহজে বাংলায় দুটা কথা বলবো, তারপর ছেড়ে দিব, কলম ছেড়ে দাও। কলমটা ছেড়ে দিয়ে 2 মিনিট আমার কথা শোনো। এই যে ওই পাশে আমি একাধিকবার বলছি যে এইটা ওইটা ক্রিয়া প্রতিক্রিয়া না, এইটা ওইটা ক্রিয়া প্রতিক্রিয়া না। সেই যে ক্রিয়া প্রতিক্রিয়া না না না, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে না। তো ধরো মানে এখন আমরা তো ভাই ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার, শুভ ইঞ্জিনিয়ার, এনামুল ইঞ্জিনিয়ার, মানে বুয়েটিয়ান আমরা সবাই। তো আমাদের আসলে কি দরকার থাকে? আমাদের আসলে দরকার থাকে হচ্ছে প্রিসিশন, কত ইজিলি কত ভালো রেজাল্টটা আমরা বাইর করতে পারি, এটাই আমাদের টার্গেট থাকে। সহজ বাংলায় আমাদের ইঞ্জিনিয়ারদের এফোর্ট হচ্ছে মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট, অল্প পুঁজিতে বেশি রুজি। আমাদের কাজ চললেই আসলে হয়।
এখন এই কথাগুলো আমি কি জন্য বলতেছি, যে ধরো বাংলাদেশে রিসেন্টলি কিছু ভাই ব্রাদার আসছে যারা হয়তো বা ফিজিক্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে, অনার্স মাস্টার্সে ফিজিক্স পড়ছে বা এখন হয়তো ফিজিক্স পড়তেই পারে, ফিজিক্স ইজ এ ভেরি অসাম সাবজেক্ট। তো তারা অনেক সময় আমাদের অনেকের অনেক দিকের অনেক ভিডিও টিডিও দেখে অনেকে অনেক ভুল টুল ধরে, ইটস এ ফান পার্ট, আমি জানি না, ডেফিনেটলি ফান পার্ট। তো কথা হচ্ছে যে ওইখানে এই ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে অনেক জল ঘোলা হয়েছে আর কি। আমি জাস্ট একটা লাইন তোমাকে বলি, এখানে একটা লাইন বলবো, এটা তোমার কারো খাতায় তোলার দরকার নাই, দরকার নাই। এরপরে এখানে একটা লাইন লিখবো যেটা ইম্পর্টেন্ট, সেটা একটু বুঝেন। ধরেন আপনি ধরেন এটাই চিন্তা করেন যে এটা একটা সারফেস, এটা একটা তল, তাহলে এই যে তল আছে, এই তলের উপর আমি ধরে নিলাম যে আমার একটা এম ভরের বাটখারা আছে। এই যে তলের উপর এম ভরের বাটখারা আছে, এই এম ভরের বাটখারাটার একটা ওজন থাকবে। সেই ওজনটা কোন দিকে? সেই ওজনটা হচ্ছে নিচের দিকে, ডব্লিউ ইকুয়ালস টু এম জি। সেই ওজনটা কি? সেই ওজনটা হচ্ছে নিচের দিকে, ডব্লিউ ইকুয়ালস টু এম জি। এবং এই ওজনের পেয়ার হিসেবে একটা প্রতিক্রিয়া বল থাকবে। সেই ওজনের পেয়ার হিসেবে কি থাকবে? একটা প্রতিক্রিয়া বল থাকবে। সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে উপরের দিকে, ডব্লিউ ইকুয়ালস টু এমজি। এইটাই ক্রিয়া প্রতিক্রিয়ার পেয়ার। আবার শুনি, তাহলে এখন কথা হচ্ছে ভাই অভিলম্ব প্রতিক্রিয়া বল কই, নর্মাল ফোর্স কোথায়? হ্যাঁ, নর্মাল ফোর্স আছে, নর্মাল ফোর্সটাও এরকম দুই জায়গাতেই লাগতেছে। এই এম ভরের বস্তুটা এই পৃথিবীর উপর একটা বা এই ভূমির উপর একটা নর্মাল ফোর্স দিচ্ছে, আবার এই পৃথিবী বা ভূমি এই বস্তুটার উপর একটা নর্মাল ফোর্স দিচ্ছে। তাহলে বুঝেন আদতে এখানে হিসাব হচ্ছে যে এখানে দুইটা চারটা ফোর্স লাগতেছে। ফোর্স লাগতেছে কয়টা ভাই? দুইটা চারটা। বুঝছি। ওজন, ওজনের প্রতিক্রিয়া হচ্ছে ওজন। নর্মাল ফোর্সের প্রতিক্রিয়া হচ্ছে নর্মাল ফোর্স। মানে তাই হওয়ার কথা না, দুইটা বস্তু এরকম করে আছে, তাইলে অয় ওরে একটা প্রতিক্রিয়া দিতেছে, অয় ওরে একটা প্রতিক্রিয়া দিতেছে, উভমুখী ব্যাপারটা এরকম। এখন কথা হচ্ছে ভাই তাইলে আমাদের এখানে ফোর্স চারটা, আপনারা দুইটা দেখান কেন? দুইটা দেখাই কেন? এইটা হচ্ছে এই 2 নাম্বার কারণটা। সেইটা হচ্ছে এইবার এই হচ্ছে সেই ফাটাফাটি ইম্পর্টেন্ট কথা, যেই কারণে ইঞ্জিনিয়াররা আসলে সেরা। সেইটা হচ্ছে লিখেন, সকল বল বস্তুর উপর প্রযুক্ত হয়। মানে এই সকল বল বস্তুর উপর প্রযুক্ত না, মানে আমরা ওই সকল বলগুলা নিয়ে আমরা কাজ করব যেই বলগুলা বস্তুর উপর প্রযুক্ত হইছে। আমরা শুধু সেই বলগুলা নিয়ে কাজ করব। আমি কি বুঝতে পারছি? তাহলে খেয়াল করো, এই যে ওজন, এই ওজনটা কি? ওজনটা তো হচ্ছে আসলে পৃথিবী, আমার মাদার আর্থ। পৃথিবী এই বস্তুটাকে ওর কেন্দ্রের দিকে টান দিছে, পৃথিবী এই বস্তুটাকে ওর কেন্দ্রের দিকে টান দিছে, এইটা হচ্ছে ওর ওজন। তাহলে এই ওজনটা কোন দিকে কাজ করছে? এই ওজনটা কাজ করছে পৃথিবীর কেন্দ্রের দিকে। কে টান দিছে? টান দিছে হচ্ছে পৃথিবী। তাহলে এইটা কার উপর প্রযুক্ত বল? এইটাই এম ভরের বস্তুর উপর প্রযুক্ত বল। বুঝতে পারছেন? তো আমরা এই ডব্লিউ সমান এমজি নিয়ে কাজ করতেছি, কিন্তু এই ডব্লিউ সমান এমজি এটা আমার দরকার নাই ভাই। আমার কি দরকার ভাই? আমার দরকার হচ্ছে অল ফোর্সেস অ্যাক্টিং অন ইট, মানে এই বিন্দু ভরের উপর, এই বিন্দু ভরের উপর প্রযুক্ত বল নিয়ে কাজ করব আমরা। বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তু কি প্রযুক্ত বল পাইছে ওটা দিছে ওটা দেখার দরকার নাই। ঠিক আছে? 2 নাম্বারটা চিন্তা করেন, এই যে নর্মাল ফোর্স, এই নর্মাল ফোর্স কার উপর লাগতেছে? এই নর্মাল ফোর্স লাগতেছে পৃথিবীর উপর। এই নর্মাল ফোর্স কার উপর লাগতেছে? পৃথিবীর উপর নর্মাল ফোর্স লাগতেছে, পৃথিবীর উপর প্রতিক্রিয়া বল লাগতেছে। এটা আমার দরকার নাই। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে বস্তুর উপর প্রতিক্রিয়া বল। আমার দরকার হচ্ছে বস্তুর উপর প্রতিক্রিয়া বল।
তাহলে বস্তুর উপর প্রতিক্রিয়া বল, বস্তুর উপর খাড়া উপরের দিকে পারপেন্ডিকুলার যে ফোর্সটা, ওইটা আমার দরকার। তো এই জন্য এই নর্মাল ফোর্সটা আমার দরকার, এই নিচের ফোর্সটা আমার দরকার নাই। তো এই জন্য আমরা আসলে ডিরেক্ট লিখে ফেলি যে নিচের দিকে ওজন mg আর উপরের দিকে নর্মাল ফোর্স, বাট দিস টু আর নট ইন দা সেম অ্যাকশন রিয়াকশন পেয়ার, এদের দুজনের জোড়া আলাদা। এইটা এক জোড়ার ক্রিয়া, এইটা আরেক জোড়ার প্রতিক্রিয়া, এটা এক জোড়ার ক্রিয়া, ওইটা আরেক জোড়ার প্রতিক্রিয়া। সো আমরা সকল বল বস্তুর উপর না বলি এখানে, প্লিজ আমি একটু এডিট করতেছি, আই এম সরি। সকল বল বিন্দু ভরের উপর প্রযুক্ত। কার উপর প্রযুক্ত ভাই? আমরা তো বিন্দু ভর ধরে নিছি, সকল বল হচ্ছে বিন্দু ভরের উপর প্রযুক্ত। সো এই হচ্ছে আমাদের মেইন হিসাব নিকাশ, ঠিক আছে? এইটুকু জানলে আমাদের চলে। আর আপনারা যেহেতু হচ্ছে গতিবিদ্যা পড়ে আসছেন, শুভ বস পড়াইছে, তাইলে আপনারা অবশ্যই হচ্ছে রেফারেন্স ফ্রেম সম্পর্কে জানেন। আপনারা ডেফিনেটলি হচ্ছে রেফারেন্স ফ্রেম সম্পর্কে জানেন। গতিবিদ্যায় তো কোনো একটা মানুষ বা বস্তু গতিশীল না স্থিতিশীল, তো এটা বলার জন্য আমার কি লাগে? এটা বলার জন্য আমার লাগে হচ্ছে প্রসঙ্গ কাঠামো, বা এই রেফারেন্স ফ্রেমের ভিতরে কে থাকে? রেফারেন্স ফ্রেমের ভিতরে থাকে হচ্ছে একজন অবজারভার। রেফারেন্স ফ্রেমের ভিতরে কি থাকে? রেফারেন্স ফ্রেমের ভিতরে থাকে হচ্ছে একজন অবজারভার, বা সে কি? সে হচ্ছে আসলে পর্যবেক্ষক। সো ফিজিক্সে আসলে সবকিছু, এটা আমরা ডেইলি ডেইলি বলি না, বুঝছেন? মানে এটা আমরা ডেইলি ডেইলি বলি না যে ফিজিক্সের সকল ডিসিশন কে নেয়? এনাম ভাই, এমনি এনাম ভাই পড়ায় 2 দিয়ে 5 ম্যাথ, সরি চাকরি চলে যাবে। এটা বলতেছিলাম ফিজিক্সে সকল ডিসিশন কে নেয়? ফিজিক্সে সকল ডিসিশন নেয় হচ্ছে অবজারভার। বস্তু গতিশীল, বস্তু স্থির, মানুষ দৌড়াচ্ছে, মানুষ হাঁটতেছে, সকল ডিসিশন নেয় হচ্ছে অবজারভার। এইটা নিয়ে আমাদের খুব বেশি প্যারা দেয় না আমাদের বোর্ড লেভেলে। কেন বোর্ড লেভেলে দেয় না জানেন? কারণ আমরা আসলে ধরে নেই যে আমরা আসলে সবাই গ্রাউন্ড পজিশনে আসি, ঠিক আছে? এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেই কি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেই যে আমরা হচ্ছে গ্রাউন্ড পজিশনে থাকি। সো গ্রাউন্ড পজিশন মানে স্থির অবস্থা, বা আপনি রাস্তা থেকে দেখতেছেন এরকম একটা থার্ড আই ভিউ থেকে আপনি দেখেন। তো এই আর কি, এইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরে নিই। এটা নিয়ে আমার খুব বেশি কথা নাই আর কি, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা সামনে কথাবার্তা বলবো। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখবো, আমরা লাখ লাখ কোটি কোটি ফ্রি বডি ডায়াগ্রাম দেখবো, তারপর আমরা ম্যাথ করব। এইটুকু জায়গার ভিতরে জনগণ কারো যদি কারো যদি কোনো কথাবার্তা থাকে ছোট করে আমাকে একটু বাক স্বাধীনতার অপপ্রয়োগ করে বলতে পারেন। নোট করবো এসব না? নোট করবেন না ভাই, এগুলো সিনেমা ভাই, নোলানের সিনেমা, কি ভাই নোট করা লাগে নাকি? অদ্ভুত অদ্ভুত। আচ্ছা না, এফ এক্সটার্নাল আর টান বল একই জিনিস না। এফ এক্সটার্নাল এক জিনিস, টান বল আলাদা জিনিস। এগুলো আমরা আস্তে আস্তে ফ্রি বডি ডায়াগ্রাম দেখলে ভালো করে পড়ে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আমি বুঝতে পারছি আমাদের যেটা হয়েছে, আমরা এই ফ্রি বডি ডায়াগ্রামের ব্যাপারটা একটু ধরতে পারি নাই। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আসলে কিভাবে কি হয়েছে, কেন হয়েছে, এইটার আমরা দুই একটা এক্সাম্পল দেখে ফেলি। এবং এই ফ্রি বডি ডায়াগ্রাম আমাদেরকে কি করবে? এই ফ্রি বডি ডায়াগ্রাম আমাদেরকে ম্যাথ আঁকার সময়, ম্যাথ করার সময় আমাদেরকে এই ফ্রি বডি ডায়াগ্রাম গুলো হচ্ছে খুব হেল্প করবে। যেখানে এই রশি টসি থাকবে সেখানে এই ফ্রি বডি ডায়াগ্রাম গুলো খুব হেল্প করবে। তো আসেন, এই ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম হইতে পারে? ধরেন আপনাকে বললো যে 5 কেজি ভরের একটা বস্তু আছে। তো এই 5 কেজি ভরের বস্তুটা একটা সুতা দিয়ে আটকানো। এই 5 কেজি ভরের বস্তুটা কি একটা সুতা দিয়ে আটকানো আছে, এবং এই সিস্টেমে বস্তুটা কি আছে? এই সিস্টেমে বস্তুটা হচ্ছে স্থির আছে। এই সিস্টেমে বস্তুটা কি আছে? এই সিস্টেমে বস্তুটা স্থির আছে। স্থির থাকলে ব্যাপারটা হচ্ছে কিরকম, যে এই যে 5 কেজি ভরের বস্তুটা আছে, এই বস্তুটাকে আপনি চিন্তা করবেন এইটা হচ্ছে একটা বিন্দু ভর। তাইলে এই বলবেন এই হচ্ছে ওর ভর 5 কেজি। তাইলে এই বস্তুটার একটা ওজন কাজ করবে নিচের দিকে। তাইলে ডব্লিউ সমান হচ্ছে 5 ইন্টু 9.8 নিউটন, যা আসে তা। এবং এই বস্তুটার উপর যেহেতু টান কোন দিকে কাজ করবে? টান কাজ করবে হচ্ছে ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে। এই ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে টান কাজ করলো। তাইলে এই ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে হচ্ছে টান কাজ করলো। এখন তোমাকে যদি বলে দেয়
এখনই আমরা নিউটনের প্রথম সূত্র পড়া শুরু করব। তোমাকে যদি বলে দেয় বস্তু সাম্যাবস্থায় আছে, সো সাম্যাবস্থায় থাকা মানে আসলে কি? সাম্যাবস্থায় থাকা মানে উপরের দিকে ফোর্স আর নিচের দিকের ফোর্সের ভ্যালু সমান, তাইলে আপনি এখান থেকে কি বলতে পারবেন? আপনি বলতে পারবেন টি সমান সমান হচ্ছে mg, বা এখান থেকে আপনি 5 × 9.8। তো এই যে জিনিসটা আছে এইটারই আমরা বলি আসলে, আপনারা জানেন হয়তো অনেকেই, বা হয়তো এইভাবে নামটা বলেন নাই, এইটাকেই বলে হচ্ছে এই পুরা সিস্টেমের ফ্রি বডি ডায়াগ্রাম। এই পুরা সিস্টেমের ফ্রি বডি ডায়াগ্রাম। আরো অনেক কেস হইতে পারে, আমরা অঙ্ক দেখবো এখনই। ধরো এর একটা আনত তল, ধরো এখানে মনে করো একটা থিটা ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, তাইলে এই জায়গায় মনে করো এম ভরের একটা বস্তু। এখন এইটার জন্য ধরো তোমাকে বললো বস্তুটা কি আছে, বস্তুটা হচ্ছে স্থির বা সাম্যাবস্থায় আছে, স্থির আছে বা সাম্যাবস্থায় আছে। তো এইটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে বলছে। তাহলে এটার ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম হবে? ধরো এই হচ্ছে আনত তল, এই যদি হয় থিটা, তাহলে ওই বস্তুটাকে আমার কি চিন্তা করা লাগবে ভাই? এই বস্তুটাকে আমার চিন্তা করা লাগবে হচ্ছে একটা বিন্দু বস্তু। তাইলে এই বিন্দু বস্তুটার উপর ওজন কোন দিকে কাজ করবে? ওজন W = mg, এইটা কাজ করবে হচ্ছে নিচের দিকে। এই বস্তুটার উপর তলের প্রতিক্রিয়া বল নর্মাল রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করবে? এই হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স, এইটা কাজ করলো কোন দিকে? এই হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করলো হচ্ছে উপরের দিকে। বা এখানে চাইলে আমরা আরেকটু আগাইতে পারি, এগুলো আমি অঙ্কে গিয়ে নিউটনের সূত্রটা পড়ে তারপর বলতে চাচ্ছিলাম যে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে এই অ্যাঙ্গেলের ভ্যালু কত? থিটা, তাহলে mg। তাইলে এই উলম্ব তলের সাথে অ্যাঙ্গেলটা কত আসবে? এইখানে অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে mg cos থিটা, এখানে নিচের দিকে অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে mg sin থিটা, উপাংশে ভাগ করছি। তো এখান থেকে তুমি চাইলে বলতে পারবা n সমান mg cos থিটা। এইটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। কোনো একটা সম্পূর্ণ বস্তুকে, বিস্তৃত বস্তুকে আমরা একটা বিন্দু বস্তু চিন্তা করি, এবং ওই বস্তুটার উপর প্রযুক্ত বলের ডিরেকশন খেয়াল করো, বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর প্রযুক্ত বল না। বুঝতে পারছিস? আমরা সবসময় কোন বল নিয়ে কাজ করি? আমরা সবসময় বস্তুর উপর প্রযুক্ত বল নিয়ে কাজ করি। তো এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের ব্যাপার। আমরা কপিকল বা পুলি পড়লে তখনও আবার এইসব ফ্রি বডি ডায়াগ্রামের অনেক ব্যাপার সেবার চলে আসবে। বা কপিকল বা পুলিও তোরা পড়ছস, তাই না? 9-10-এ হয়তো অনেকে পড়ছস, যারা ভালো ব্রিলিয়েন্ট। আর যারা পচা পড়িস নাই তারা এখন কষ্ট করে আমার সাথে দৌড়ায় বেশি করে পড়ে নিবি। তো এই যে কপিকল বা পুলি আছে, কপিকল বা পুলিতে কি থাকে মনে করো, এখানেও একটা ব্যাপার আছে। এই যে কপিকল বা পুলি আমরা পড়ছি 9-10-এ, ফার্স্ট কথা হচ্ছে মানে একটাই কন্ডিশন এই কপিকল বা পুলি হওয়ার জন্য, সেইটা হচ্ছে ম্যাসলেস মানে ভরহীন। আমরা যেই কপিকল বা পুলিগুলা পড়ছি, এই কপিকল বা পুলিগুলা হচ্ছে ভরহীন এবং ফ্রিকশনলেস, অর্থাৎ ঘর্ষণবিহীন। এগুলো একদম প্রি রিকুইজিট, কারণ এর আরো ভিতরে গেলে আরো গেঞ্জাম। তো অত গেঞ্জাম আমাদের দরকার নেই, আমরা কোমলমতি মানুষজন। তাহলে মনে করেন এই একটা কপিকল বা পুলি, তাহলে এই হচ্ছে নিচের দিকে আছে একটা সুতা, এই হচ্ছে নিচের দিকে আরেকটা সুতা। মনে করো এইখানে একটা ভর আছে হচ্ছে m2, এইখানে একটা ভর আছে হচ্ছে হয়তো m1। m2 হয়তো স্থির আছে বা গতিশীল আছে, নিচে নামতেছে বা উপরে উঠতেছে। m1 উল্টাপাল্টা কিছু একটা হচ্ছে, নিচে নামতেছে উপরে উঠতেছে, যা কিছু হচ্ছে। তো এখন এইটার উপর নিচের দিকে একটা ওজন কাজ করতেছে m2g, এইটার উপর নিচের দিকে একটা ওজন কাজ করতেছে m1g, এইটার উপর এই বিন্দু থেকে উপরের দিকে, আসসালামু আলাইকুম, লাভ ইউ, আল্লাহ হাফেজ, উপরের দিকে একটা টান কাজ করতেছে টি, এইটার উপর উপরের দিকে একটা টান কাজ করতেছে টি। সো ফ্রি বডি ডায়াগ্রাম আমরা প্র্যাকটিস করার জন্য জেনে রাখা ভালো, এবং এটা কমপ্লেক্স ম্যাথে আমাদেরকে খুব হেল্প করবে। নাহলে আপনি বলতে পারেন যে ভাই আসলে তো বাক্স একেই হয়ে যাচ্ছে। তো বাক্স একে আসলে ফিজিক্স হয় না। তো এই হচ্ছে মনে করেন m1, তাহলে নিচের দিকে কি কাজ করতেছিল? নিচের দিকে কাজ করতেছিল m1g। উপরের দিকে কি কাজ করতেছিল? উপরের দিকে কাজ করতেছিল টি। আবার এইখানে নিচের দিকে মনে করেন কাজ করতেছিল হচ্ছে m2g। উপরের দিকে কি কাজ করতেছিল? উপরের দিকে কাজ করতেছিল হচ্ছে, সরি t2 না, টি, একটাই রশি। সবসময় মনে রাখবো এক রশিতে এক টান, এক রশিতে এক টান। আচ্ছা, তাহলে এইটুকুই ফ্রি বডি ডায়াগ্রাম। এরপরে আসলে সূত্র ইকুয়েশন কি হবে এটা ডিপেন্ড করবে ম্যাথের কন্ডিশনের উপরে। কারণ যদি আমার
সামেশন অফ এফ ইকুয়ালস টু 0 হয় তাইলে বস্তু স্থির থাকবে বা সমবেগে চলতে থাকবে, এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। আর যদি বস্তু গতিশীল হয় তাহলে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এটা নিউটনের সেকেন্ড ল। সো এই দুইটা জিনিসপত্রের উপর ডিপেন্ড করবে বস্তু স্থির থাকবে না বস্তু গতিশীল থাকবে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার, এইটুকু হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যার ইন্ট্রোডাকশনের কাহিনী। এইবার জনগণ বলেন, আপনারা আপনাদের মনের ভাব ব্যক্ত করতে পারেন। ক্লাস শেষ করে নোট করেন, কোনো সমস্যা নাই। কোনগুলো নোট করব? সব নোট করবেন, আমি যা কিছু বোর্ডে লিখবো সব নোট করবেন ভাই, সব নোট করবেন। অদ্ভুত, ডান ডান ডান, পারবেন, সাবাস, লাভ ইউ লাভ ইউ। পুলি পড়বো, হ্যাঁ পুলি পড়বো ইনশাল্লাহ। ম্যাথ করবো আমরা এখনই, আমরা কোপ কোপ করে ম্যাথে ঢুকে যাচ্ছি, কোপ কোপ করে আমরা হচ্ছে ম্যাথে ঢুকে যাচ্ছি। ওকে ওকে ওকে। এই যে 1.5 ঘন্টার একাডেমিকের ক্লাসে ব্রেক ট্রেক চাইও না তো ভাই, 1.5 ঘন্টার একাডেমিকের ক্লাসে ব্রেক চেও না। আচ্ছা সামনে আসেন, আমরা দু একটা ইজি ইজি প্রবলেম দেখি, তারপরে আমরা আস্তে ধীরে একটু কমপ্লেক্স প্রবলেমের দিকে আগাবো, এক দুটো ম্যাথ আমরা হোমওয়ার্ক দিব। তাহলে প্রবলেম নাম্বার 1, সরি প্রবলেম নাম্বার 1-এ যাওয়ার আগে আমি জাস্ট একটু বলে যাচ্ছি হচ্ছে নিউটনস ফার্স্ট ল। আমরা আসলে নিউটনের 3টা ল পড়বো। সো নিউটনের ফার্স্ট ল, এটা আসলে 9-10 থেকে পড়ে আসছো, এটার ব্যাখ্যা বিবৃতি আমার লিখায় দেওয়ার দরকার নাই, স্লাইডে আছে, দেখে নিবি তোরা। সো নিউটনের ফার্স্ট লতে আপনার আসলে কি বলা হয়েছে, যে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বলের লব্ধির মান যদি 0 হয় তাহলে ওর জড়তার পরিবর্তন হবে না। তার মানে কি জড়তার পরিবর্তন হবে না মানে কি, জড়তার পরিবর্তন হবে না মানে স্থির বস্তুটা স্থিরই থাকবে এবং যে বস্তুটা গতিশীল ছিল সে মান এবং দিক অপরিবর্তিত রাখবে, মানেও পরিবর্তন হবে না, দিকেও পরিবর্তন হবে না। এই হচ্ছে কাহিনী। এটাকে যদি আমি ইন শর্ট বলি, সো আমি বলতে পারি যে ইফ সামেশন এফ ইকুয়ালস টু 0, বা এইটাকে আমি কখনো কখনো বা আপনারাও কোথাও কোথাও এফ নেট ব্যবহার করতে পারেন। এটা মানে কি, এটা মানে হচ্ছে নেট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স। তো এই রেজাল্টেন্ট ফোর্স যদি 0 হয় তাইলে কি হবে, তাইলে হচ্ছে এক্সিলারেশন এ নেট কি হবে, এক্সিলারেশন হচ্ছে 0 হবে, লব্ধি ত্বরণের মান 0 হবে। লব্ধি ত্বরণের মান 0 হওয়া মানে কি, লব্ধি ত্বরণের মান 0 হওয়া মানে হচ্ছে যেই বস্তুটা স্থির ছিল ওই বস্তুটা স্থির ই থাকবে এবং যেই বস্তুটা গতিশীল ছিল সেই বস্তুটা সমবেগে, এটা বুঝো, বেগ একটা ভেক্টর রাশি। বেগ কি রাশি ভাই? বেগ হচ্ছে ভেক্টর রাশি। সো বেগে মান এবং দিক দুইটাই ব্যাপার আছে। সো সমবেগে মানে কি, সমবেগে মানে হচ্ছে বেগের মান, বেগের মান বা যেটাকে আমরা কি বলি দ্রুতি। সো বেগের মান এবং দিক দুইটাই কি হবে, বেগের মান এবং দিক দুইটাই হচ্ছে অপরিবর্তিত থাকবে। সো দুইটাই যদি অপরিবর্তিত থাকে তখনই আমরা কি বলবো, তখনই আমরা বলবো হচ্ছে বস্তুর জড়তার কোনো পরিবর্তন হয় নাই। এবং এই যে নিউটনের প্রথম সূত্র আছে, এই প্রথম সূত্রকে জড়তার সূত্র নামেও ডাকা হয়, লজ অফ ইনার্শিয়া। ইনার্শিয়া মানে কি, ইনার্শিয়া মানে হচ্ছে জড়তা, জড়তার সূত্র, ল অফ ইনার্শিয়া। এইসব ইংলিশ টার্মগুলো জেনে রাখেন, ভালো লাগবে। সো তাহলে জড়তার পরিবর্তন হয় না, এটাই আসলে আমাদের নিউটনের কথা ছিল, যে নেট ফোর্স 0 হইলে বস্তুর জড়তার কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছেন। সো আমরা ভেক্টর চ্যাপ্টার পড়ে আসছি, বস আপনাদের সাথে আমার দেখাই হয়েছে। সো এই যে বললাম যে সামেশন এফ ইকুয়ালস টু 0 বা এফ নেট ইকুয়ালস টু 0, এখন বল এক্স এক্সিস বরাবর হইতে পারে, ওয়াই এক্সিস বরাবর হইতে পারে, জেড এক্সিস বরাবর হইতে পারে। দ্যাট মিনস যখন নেট ফোর্স 0 হবে তখন সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু হবে 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু হবে 0, সামেশন অফ এফ জেড ইকুয়ালস টু হবে হচ্ছে 0। যদিও জেড এক্সিস নিয়ে আমাদের তেমন কোনো কাজ কাম নাই, জেড এক্সিস আমাদের লাগছে না। ওকে, সো এইটুকু থেকে আমরা ইনশাল্লাহ কোপ কোপ দিয়ে ম্যাথ সলভ করতে পারবো। তোমরা চাইলে 1 মিনিট পানি পানের বিরতি নিতে পারো, একাডেমিকের ক্লাসে কোনো ব্রেক ট্রেক হয় না। এই 90 মিনিটে ফুটবল খেলা তো দৌড়েই পারা যায়, তোরা আবার ব্রেক চাচ্ছিস, অধম তোরা। আসেন প্রবলেম নাম্বার 1, আমাদের 2026 সালের पहला प्रॉब्लम है ये।
बहुत शानदार मजेदार होगा। তো একটা পুলি যদি আমি না পুলি না পুলি শুরুতে না, আমরা শুরুতে একটা সিম্পল কেস চিন্তা করি। এই ছাদের উপর থেকে এইখানে একটা 2 কেজি ভরের বাটখারা ঝুলাই দিছি, এরপরে নিচে হচ্ছে একটা 5 কেজি ভরের বাটখারা ঝুলাই দিছি। আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই হচ্ছে প্রতি তারে টানের মান কত। প্রতি তারে টানের মান বা টান বল কত। দুইটা তার, এই যে উপরে একটা তার আমি দেখতে পাচ্ছি যেটাতে একটা 2 কেজি ভরের বাটখারা ঝুলানো আছে, নিচে আর একটা তার আমি দেখতে পাচ্ছি যেটা দিয়ে আমি 5 কেজি ভরের একটা বাটখারা দেখতে পাচ্ছি। ওকে, কেউ যদি ক্লাসে পরে জয়েন করে থাকেন, এখন লাইভ ক্লাসটাই কন্টিনিউ করেন, অপশন তো নাই। তো পরে যাই একটু দেখে নিন। আমরা শুরুতে বল রিলেটেড কিছু বেসিক কথাবার্তা বলছি, ক্রিয়া প্রতিক্রিয়া বল, এরপরে হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, টান বল, ওইসব নিয়ে কথাবার্তা বলছি। এরপরে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম মানে আসলে বস্তুর উপর বলগুলাকে চালায় দেওয়া, বলগুলার সাম্যতা বের করা, তাদের সম্পর্ক বের করা, এইটাই ঠিক আছে। এবং আমরা সবগুলা বস্তুকে বিন্দু ভর ধরে নেই, আমাদের জীবন সুন্দর হয়। ওকে, পেরে গেছেন আশা করি সবাই, পেরে গেছেন আশা করি সবাই। আমি দু একটা অঙ্ক করাই দিই, তারপরে আপনাদের কাছ থেকে এক দুইটা জিনিসপত্র জানতে চাইবো, আপনারা কে কি বলেন। তাহলে ফার্স্টে চিন্তা করেন, আমরা ফার্স্টে এই 2 কেজি ভরের বস্তুটাকে নিয়ে চিন্তা করি। না, আমরা ফার্স্টে এই 5 কেজি ভরের বস্তুটাকে নিয়ে চিন্তা করি। সো এই 5 কেজি ভরের বস্তু নিচের দিকে ও একটা ওজন দিচ্ছে। সো ওর ওজনটা কত? ওর ওজনটা হচ্ছে 5 × 9.8 নিউটন। আচ্ছা, এই 5 কেজি ভরের বস্তু একটা সুতা দিয়ে আটকানো, এই হচ্ছে ওর ঝুলন বিন্দু। সো এই ঝুলন বিন্দু থেকে একটা টান কাজ করবে বাইরের দিকে, তাহলে এই টান কাজ করলো কত? সেই টান আমি ধরে নিলাম, সেই টানের মান হচ্ছে ধরে নিলাম T1। সেই টানের মান কত? T1। আচ্ছা, আবার এই রশিটা গিয়ে, এই রশিটা উপরে উঠে, সুতাটা উপরে উঠে, সে তো এই 2 কেজি বস্তুকেও ধরছে, তাহলে এই বস্তুটার উপরেও তো একটা টান বল কাজ করবে। টান কাজ করবে কোন থেকে? ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে, বস্তু থেকে বাইরের দিকে। তাহলে এই ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে, এই নিচের দিকে কে কাজ করলো? এই নিচের দিকে কাজ করলো হচ্ছে T1 কাজ করলো। তাহলে দেখেন এখানে একই তারের মধ্যে দুইটা টান, সেটা হচ্ছে T1, এই T1 এখানে কাজ করতেছে। আচ্ছা, এরপরে আচ্ছা আমি ওজনটাকে একটু ডিফারেন্ট কালারে আঁকি, তাইলে আমার জন্য বুঝতে সুন্দর হবে। আচ্ছা, এরপরে চলে আসেন, যখনই আমি উপরে ওই যে 2 কেজি ভরের বস্তুটা দেখতেছি, তাহলে এই 2 কেজি ভরের বস্তু, ওর তো একটা ওজন কাজ করতেছে নিচের দিকে, তাইলে ওর এই ওজনের মান কত? ওর এই ওজনের মান হচ্ছে 2 × 9.8 নিউটন, 2 × 9.8 নিউটন। আর এই যে বস্তুটা 2 কেজি ভরের বস্তুটা, এ উপরের দিকে আরেকটা সুতলা দিয়ে টাঙানো না, আর একটা সুতা দিয়ে টাঙানো, তো এই ঝুলন বিন্দু থেকে কি হবে? এই ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে, তাহলে হ্যাঁচকা টান দে, তাই এই ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে কে কাজ করতেছে? এই ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে কাজ করতেছে হচ্ছে T2। বুঝি? তাহলে আমরা কি চাই? আমরা চাই T1 T2 এর মান চাই। তাহলে ফার্স্টে আপনি 5 কেজি ভরের ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করেন, 5 কেজি বস্তু। তাহলে 5 কেজি বস্তুটা যদি চিন্তা করি, আমার তো জীবন সুন্দর হয়ে যাবে। তাহলে এই 5 কেজির জন্য তুমি খেয়াল করো নিচের দিকে কে আছে? তাহলে নিচের দিকে আছে হচ্ছে 5 × 9.8 নিউটন। উপরের দিকে কে আছে? উপরের দিকে আছে হচ্ছে, আচ্ছা এই জিনিসটা আমার বলা হয় নাই, যে এই যে সামেশন অফ F = 0, সামেশন অফ F = 0 হইলে এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে মান এবং দিক অপরিবর্তিত রেখে একই দিকে চলতে থাকবে। সো এখানে এই ব্যাপারটাকে আসলে কি বলা হয়? এখানে আসলে বলা হয় হচ্ছে সিস্টেম সাম্যাবস্থায় আছে। সিস্টেম কি করছে বাবু? সিস্টেম সাম্যাবস্থায় আছে, বা এইটাকে বলে হচ্ছে ইকুইলিব্রিয়াম। কখন ইকুইলিব্রিয়াম হয়? যখন সামেশন অফ ফোর্সের ভ্যালু 0 হয়। সামেশন অফ ফোর্সের ভ্যালু 0 হইলে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায়। তো আমরা আজকে আসলে সামনে যতগুলা ম্যাথ করব, এখানে আসলে বলে দেওয়া লাগবে না যে সিস্টেম কই আছে ভাই। সিস্টেম আছে হচ্ছে সাম্যাবস্থায়।
তার মানে সবকিছু কি আছে, সবকিছু স্ট্যাটিক আছে, সবকিছু স্থির আছে। কারণ যদি বস্তু উপরের দিকে চলে যাইতো তাহলে টানের মান কিন্তু পরিবর্তন হইতো, বেশি হইতো। সো এগুলো আমরা করব যখন দ্বিতীয় সূত্র পড়বো ইনশাল্লাহ সেকেন্ড দিন, তখন আমরা করবো, আজকে দরকার নাই। তাহলে উপরের দিকে টান T1, নিচের দিকে কি 5 × 9.8, তাহলে T1 এর ভ্যালু কত ভাই? T1 এর ভ্যালু হচ্ছে 5 × 9.8, তাহলে কত? 50.149 নিউটন। আশা করি বুঝি জনগণ। ওকে ফাইন, তাহলে এবার আসি হচ্ছে 2 কেজির দিকে। 2 কেজির দিকে চলে আসেন। 2 কেজিরটা এখন আশা করি অনেকেই বলতে পারবেন, শুরুতে হয়তো নিজের মতো করে করতে গেছেন আর 2 কেজিরটা অনেকে মিলে নাই। এখন তুমি 2 কেজিকে দেখো, তোমার কিন্তু সাফা কিরকিরা হয়ে যাবে। এই হচ্ছে 2 কেজি ভরের বস্তু, এই হচ্ছে 2 কেজি ভরের বস্তু। তুমি দেখো এই 2 কেজি ভরের বস্তুর উপর দুইটা আইটেম নিচের দিকে কাজ করছে। দুইটা আইটেম কি? একটা হচ্ছে টান T1 কাজ করছে নিচের দিকে, আরেকটা হচ্ছে এই ভদ্রলোকের ওজন 2 × 9.8 কাজ করছে নিচের দিকে। দেখতে পাচ্ছ এই 2 কেজির T1 কাজ করছে নিচের দিকে, 2 × 9.8 কাজ করছে নিচের দিকে। তাহলে এর উপর T1 কাজ করছে নিচের দিকে এবং এর উপর 2 × 9.8 নিউটন কাজ করছে নিচের দিকে। উপরের দিকে কে কাজ করছে? উপরের দিকে কাজ করছে T2। তাইলে যেহেতু ওই একই কথা, ইকুইলিব্রিয়াম সিস্টেম সাম্যাবস্থায়, তার মানে কি? তার মানে হচ্ছে T2 সমান T1 প্লাস 2 × 9.8। দ্যাট মিনস এইটা কি আসবে? এইটা আসবে হচ্ছে 49, আর ওইটা কত জানি কিছু একটা আর কি। এটা যোগ করলে যা হবে সেইটা, বা এইখান থেকে T2 এর মান আমরা পেয়ে যাব। T2 এর মান কত আসবে? T2 এর মান আসবে হচ্ছে 7 × 9.8 নিউটন। দ্যাট মিনস 70 থেকে 14 কম, দ্যাট মিনস হচ্ছে 78.6। যদি 68.6, বস উত্তেজিত হয়ে যাচ্ছেন, এইটা হচ্ছে 68.6 নিউটন। বাক স্বাধীনতা দিব, আমাকে জানায় আমার অ্যান্সার ঠিক আছে কিনা। আর আমি জাস্ট আরেকবার একটু ছোট করে বলে দিচ্ছি, কেউ যদি এরকম হয় যে ভাই বুঝি নাই, এটা খুব সহজ অঙ্ক ভাই, চ্যাপ্টার ফার্স্ট ম্যাথ, খুব সহজ অঙ্ক, সবাই বুঝবেন। আপনাকে বলছে একটা রশি দিয়ে দুইটা বাটখারা ঝুলাই দিছি এবং এরা স্থির হয়ে ঝুলে আছে, প্রতিটা রশিদের টানের মান কত? তাহলে আমরা নিচের থেকে আসি, আমরা আলাদা বস্তুগুলো নিয়ে বেশি চিন্তা করব, যেগুলো আলাদা আছে, একটা ডিপেন্ডেন্সি কম, একটা ডিপেন্ডেন্সি। তো ওইরকম এই 5 কেজি, ওর নিচের দিকে ওজন আছে একটা 5 × 9.8, এবং এই 5 কেজি ভরের বস্তুটা যেহেতু সুতা দিয়ে টাঙানো আছে, তাহলে উপরের দিকে একটা টান আছে কত? T1। আচ্ছা, এরপরে এই সুতাটা উপরে গিয়ে আবার 2 কেজির নিচের থেকে ধরছে, এমনি ধরে ভাই আমাকে নিয়ে যা, ধরছে। আর সুতা তো একটাই, তাহলে এক সুতায় এক টান, আমরা কথা বলছি এটা। তাহলে এই সুতায় টান কোন দিকে? T1 উপরের দিকে, কিন্তু আবার এই সুতার উপরে এই 2 কেজি ভরের বস্তু থেকে টান আবার কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে? আচ্ছা, আর এই 2 কেজি ভরের বস্তু উপরে একটা ছাদের সাথে রশি দিয়ে আটকানো, তাহলে এর উপর T2 কাজ করতেছে। তাহলে কথা খুব সিম্পল ভাই, ফার্স্টে 5 কেজিকে ধরো, তাহলে 5 কেজি বিন্দু ভর চিন্তা করছি, তাহলে 5 × 9.8 নিচের দিকে। আল্লাহ কি হলো, আমি এরকম একেবারেই চাইনি। 5 × 9.8 কোন দিকে? নিচের দিকে। উপরে টান হচ্ছে T1, সাম্যাবস্থা সমান হবে উপরে নিচে, তাহলে T1 সমান যোগ বিয়োগ গুণ ভাগ করলে যা আসে তাই। আচ্ছা, এবার চলে আসছি 2 কেজির দিকে। তাহলে 2 কেজিতে ফোকাস করো, 2 কেজিকে নিচের দিকে T1ও ধরে ঝুলে আছে, কারণ আসলে এই 5 কেজি আসলে ঝুলে আছে কার ভরসায়? ও তো আসলে এই 2 কেজির ভরসাতেই ঝুলে আছে। তো এই 5 কেজি এই 2 কেজিকে নিচের দিকে টান দিচ্ছে, কদ্দুর টান দিছে ভাই? T1 পরিমাণ টান দিছে। আর এই 2 কেজির নিজস্ব একটা ওয়েট আছে, তো এই 2 × 9.8 আর এই T1, এই দুটা যোগ করলে ঊর্ধ্বমুখী যে T2 সেটার মান পেয়ে যাই। বস লোক আমাকে বলেন বুঝতে পারছেন কিনা? জনগণ আমাকে একটু বলবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। জান ক্লিয়ার মিলে গেছে, সেরা বুঝছি, আমার ক্যালকুলেশন মিলছে। লাভ ইউ সো মাচ। তাহলে এরপরে এটা যেহেতু বুঝে ফেলছেন, আমরা আবারও বাক স্বাধীনতা হরণ করে ফেললাম এবং আমরা হচ্ছে ধিপধাপ করে টানা 2-3টা ম্যাথ একটু দেখে যাব, আমি দেখাই দিব, আপনাদের খুব বেশি করার দরকার নেই, আপনারা নিজেরা করবেন আর কি, নিজেরা সলভ করবেন, আমি আপনাদের আর ওখানে বাক স্বাধীনতা দিব না। লাস্ট একটা ম্যাথে আপনাদের সাথে কথা হবে। তাহলে প্রবলেম নাম্বার 2, যেটা বলতেছিলাম, এরকম একটা ম্যাথ যে 2000 কবে জানি 11-12 কোন একটা টাইমে বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, এই রকম এই জায়গা দিয়ে
এটাও সহজ, যারা উপাংশের কনসেপ্ট আছে তারা এটা পেরে যাবে। এখন দিয়ে মনে করো সুতা দিয়ে এই জায়গা দিয়ে হচ্ছে একটা বাটখারা ঝুলায় দেওয়া আছে। বাটখারার ভর কত ভাই? বাটখারার ভর ধরে নিলাম হচ্ছে 5 কেজি। তো এই হচ্ছে সুতা টাঙানো আছে একটা, আবার এই দিক থেকে হচ্ছে দেয়াল থেকে হচ্ছে আরেকটা সুতা টাঙায় দিছে। এই হচ্ছে দেশের অবস্থা। এবং তোমাকে বলছে সিস্টেম কি আছে ভাই? সিস্টেম ভাই সাম্যাবস্থায় আছে, এখানে কোনো কথাই হবে না, আমাদের সব সিস্টেম সাম্যাবস্থায়, ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তোমাকে কি বাইর করতে বলছে? তোমাকে বাইর করতে বলছে দুই রশিতে টান কত। দুই রশিতে টান কত বের করো। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করি। আমরা আজকে আনত তলের একটা অঙ্ক দেখে হয়তো এই ক্লাসটা শেষ করব। আনত তলটা খুব সিগনিফিকেন্ট, কারণ আমরা ফ্রিকশন যখনই পড়তে যাব এই 3-4 ক্লাসের ভিতরে আমরা ফ্রিকশন হয়তো ঢুকবো। সো দ্যাট উড বি হিউজ, মজা হবে। আনত তল খেলা হবে। এরকম করতেছেন কেন ভাই? অদ্ভুত। আসেন, এই যে 5 কেজি ভরের বস্তু, ওর একটা ওয়েট আছে নিচের দিকে, তাইলে নিচের দিকে এই ডব্লিউ সমান কি ও ও ও এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে উলম্বের সাথে। এই হচ্ছে উলম্বের সাথে মনে করো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি। যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, আমি 37 ডিগ্রি ধরছি। খুব মজার একটা অ্যাঙ্গেল, জানি আশা করি। তো এই যে ডব্লিউ ইকুয়ালস টু এম জি, তাহলে এই ডব্লিউ ইকুয়ালস টু এম জি 5 ইন্টু 9.8 নিউটন। এইটা কাজ করতেছে কোন দিকে? এইটা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। আচ্ছা, তাহলে রশি কয়টা? রশি হচ্ছে দুইটা, এইটা হচ্ছে একটা রশি, ওইটা হচ্ছে একটা রশি। নাম দেন। ধরে নিলাম এটা হচ্ছে 1 নাম্বার রশি, তাহলে এই রশিতে একটা টান আছে। এক রশিতে কয় টান? এক রশিতে এক টান, তাহলে এটা হচ্ছে T1। তাহলে এই T1টা বস্তুর উপর বল নিয়ে কাজ করব সারা জীবনের জন্য। মনে রাখেন, নিউটনীয় বলবিদ্যায় আমরা বস্তুর উপর প্রযুক্ত বল নিয়ে কাজ করব। পৃথিবীতে প্রতি মুহূর্তে হাজার হাজার বল প্রযুক্ত হচ্ছে, সেটা তোমার দেখার দরকার নাই। তুমি কি দেখবা? বস্তুর উপর প্রযুক্ত বল। আমি আস্তে আস্তে আরো প্রিসাইজ করে ফেলবো। এই হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল। বস্তুর উপর প্রযুক্ত বল কোন দিকে? ডান দিকে, ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে, ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে। এখন খেয়াল করেন, এই রশিটা তো, সবাই একটু তাকায় দেখো, এই রশিটা তো দেয়ালের সাথেও আটকানো। হ্যাঁ, তাইলে এই দেয়ালের সাথেও একটা টান বল ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে, এইদিকে একটা টান বল কাজ করতেছে। হ্যাঁ, কাজ করতেছে। এটার মান কত? এটার মান সেই T1। এখন এই তুমি চিন্তা করো, এইটা আমার দরকার নাই। এই যে দেয়ালের উপর রশিটা টান বল দিচ্ছে, সেই টান বলের মান T1, এবং এই T1 একই, এক রশিতে এক টান। এটা আমার দরকার নাই তোরে ভাই, আমি তো বস্তুর উপর প্রযুক্ত বল নিয়ে হিসাব করতেছি। সো এরপর থেকে এইসব জিনিসপত্র আমি একটু কম করে লিখবো বা লিখবো না। ওকে ফাইন, তাহলে এখানে T1 গেল। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপর হচ্ছে এই যে 5 কেজি ওইরকম কোন ইচ্ছা করে আছে, তাহলে এই কোন ইচ্ছা করে ওর উপরে একটা বল প্রযুক্ত হয়েছে, কোন ইচ্ছা করে এই কোনা দিয়ে ওর উপরে একটা বল প্রযুক্ত হয়েছে। এরকম করে মনে করি কত এই টান বলের মান কত? এই টান বলের মান হয়েছে T2। আমরা এখন কি চাই? আমরা এখন T1 T2 বাইর করতে চাই। খুবই সহজ অঙ্ক, এবং আমাদের একাডেমিক অ্যাডমিশনের মিনিমাম 5টা টাইপের ম্যাথ খুব ইম্পর্টেন্ট এই কনসেপশনের উপর থেকে সলভ হয়ে যাবে এই চেহারা। ওকে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা তুমি খেয়াল করো। উপাংশে ভাগ করা লাগবে ভাই, দিন দুনিয়া খুবই সহজ। ফিজিক্স মানেই উপাংশ, জীবন মানেই ভেক্টর। তাহলে এই যদি লম্বটা হয়, তাহলে এই লম্বটা, তাহলে এখন এখান থেকে এইভাবে চিন্তা করি, এই যদি হয়, তাহলে এইটা যদি 37 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে এইখানের এই অ্যাঙ্গেলটা কত বাবু? এইখানের এই অ্যাঙ্গেলটাও 37 ডিগ্রি। কারো ডাউট নাই নিশ্চয়ই? 32 পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার সরল রেখা ছেদক। ওকে ফাইন, তাহলে এইটা T2 37 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমরা কি করব? আমরা উপাংশের কনসেপ্টে যাব। উপাংশ বা অভিক্ষেপ আমাকে কি বলছে? অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কি হবে? অ্যাঙ্গেল যার সাথে তার সাথে হবে হচ্ছে কজ উপাংশ। তাহলে T2 হচ্ছে এই কোনাকুনি। তাহলে এই উপরের দিকে যদি যায়, তাহলে এইখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে T2 কজ 37 ডিগ্রি। আর এই অনুভূমিক বরাবর, দুষ্টু ছেলে, এই অনুভূমিক বরাবর বাইরের দিকে কি আসবে? অনুভূমিক বরাবর বাইরের দিকে আসবে হচ্ছে T2 সাইন 37 ডিগ্রি। T2 সাইন 37 ডিগ্রি। এখন দেখো, সিস্টেম সাম্যাবস্থায়, ইকুইলিব্রিয়াম। তাহলে সিস্টেম যদি সাম্যাবস্থায় হয়, তুমি ফার্স্টে চিন্তা করো সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0। ওয়াই এক্সিস বরাবর বলের লব্ধির মান 0। সো ওয়াই এক্সিস বরাবর বলের লব্ধির মান 0। উপরের দিকে কে আছে? T2 cos 37। নিচের দিকে কে আছে? W। মারো, তাইলে
T2 cos 37 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 5 ইন্টু 9.8 5 ইন্টু 9.8 নিউটন। তাইলে এইখান থেকে ক্যালকুলেশন করলে তুমি T2 এর ভ্যালুটা একটা পেয়ে গেলা। বুঝতে পারছি আশা করি সবাই জনগণ। খুব সহজ কথা, উপাংশে ভাগ করছি বলের সমতা। এই জিনিস আমরা হয়তো 10টা 20টা ম্যাথে করব। আচ্ছা, এবার আসেন হচ্ছে এক্স এক্সিস বরাবর সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0। সো এফ এক্স ইকুয়ালস টু 0 মানে কি? এক্স এক্সিস বরাবর নেট ফোর্স বলের লব্ধি 0। সো এক্স এক্সিস বরাবর ডান দিকে কি আছে? T1, বাম দিকে কি আছে? T2 sin 30। তাইলে আপনি কি লিখবেন? আপনি লিখবেন T1 সমান হচ্ছে T2 sin 37 ডিগ্রি। T2 এর মান জানেন, sin 37 এর মান জানবেন, এখান থেকে T1 এর মান বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছি, খুবই সহজ ছোট্ট একটা কনসেপশন। এই কনসেপশনের আরো অজস্র ম্যাথ হতে পারে। আচ্ছা, এরপরে চলে আসছি আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে। আমি জানি না, আমার সাল তারিখ মনে নাই, এরকম একটা ম্যাথ আসছিল, যদিও এটা পরের একটা চ্যাপ্টার। তো আমি জাস্ট কনসেপ্টটা আপনাকে বলি। ধরেন রাস্তায় একটা ল্যাম্প পোস্ট ঝুলতেছে, কিছু একটা ঝুলতেছে যেটা দুইটা তার দিয়ে ঝুলানো আছে। দুইটা তার দিয়ে ঝুলানো কিরকম ব্যাপারটা মনে করেন, এই হচ্ছে একটা উপরের কোনো একটা শেড টেড কিছু একটা, নিচে মনে করেন এখানে একটা ল্যাম্প পোস্ট বা কিছু, ধরো এখানে একটা বিলবোর্ডই টাঙানো আছে আর কি। এই মুহূর্তে দরকার কিছু একটা, দরকার এই মুহূর্তে জাভেদ জিমি সরকার, এই টাইপসের কিছু বা অন্য কিছু বস। মনে করেন এইটার একটা ভর দিয়ে দেওয়া আছে, কত? এটার ভর দিয়ে দেওয়া আছে হচ্ছে 10 কেজি। তোমাকে বলছে এই 10 কেজি ভরের বস্তুটা এই পাশে একটা রশি দিয়ে টাঙানো আছে। এই রশিটা কি করছে? এই রশিটা অনুভূমিকের সাথে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। আবার এই পাশে একটা রশি দিয়ে টাঙানো আছে, এই রশিটা কি করছে? অনুভূমিকের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। আপনাকে বলছে সিস্টেম কিভাবে আছে ভাই? সিস্টেম ইকুইলিব্রিয়াম আছে, সিস্টেম আছে হচ্ছে সাম্যাবস্থায়। তাহলে সিস্টেম যদি সাম্যাবস্থায় থাকে তাহলে দুই তারে টেনশন ফোর্স, টান বল কত? টেনশন করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। করেন, ট্রাই করেন, ট্রাই করেন। কারো কাছ থেকে কোনো অ্যান্সার জানতে চাই না, কোনো বাক স্বাধীনতা দেওয়া হবে না। সো ট্রাই করেন, 1 মিনিট 2 মিনিট জাস্ট ট্রাই, অঙ্কটা করেন। বুঝি না আমি ঘোড়া ডিমের ফিজিক্স। এটা যদিও ফুয়াদ ভাই বলে নাই, ফুয়াদ ভাই অন্য কিছু বলছিল। করছি, করব। খুব সহজ, একটা 10 কেজি ভরের বস্তু আছে। 10 কেজি ভরের বস্তুর উপর কয়টা ফোর্স কোন দিকে কি কাজ করতেছে? গুড, যারা ট্রাই করছেন এতক্ষণে অনেকটুকু হয়ে আসে। তাহলে এই 10 কেজি ভরের বস্তু আমি চিন্তা করি, এই হচ্ছে আমার 10 কেজি ম্যাস। তাহলে এই 10 কেজির উপর নিচের দিকে হচ্ছে ওর ওয়েট কাজ করবে। ডব্লিউ সমান কত? ডব্লিউ সমান হচ্ছে 10 ইন্টু 9.8 নিউটন। আচ্ছা, এইখানে ধরে নিলাম একটা অনুভূমিক তল, আমি এভাবে চিন্তা করছি, এই অনুভূমিক তল। তাহলে এই অনুভূমিক তলের এই পাশে কি আছে? আমি ধরে নিছি এই এই রশির উপর একটা টান কাজ করছে, এর নাম দিছি হচ্ছে T2। এবং দেখো আমি বারবারই বলছি যে আমি আর লাখ লাখ ফোর্স আঁকবো না, এইটা একটা ঝুলন বিন্দু এবং এইটাই বস্তু। তাহলে এই বস্তুর উপর একটা টান কাজ করছে, এই হচ্ছে সেই টানের ডিরেকশন, দ্যাট ইজ T2। এখানে আরেকটা টান আছে এই রশির উপরে, আমার লেখার দরকার নাই। আচ্ছা, আবার এই হচ্ছে আরেকটা ঝুলন বিন্দু, এই বিন্দুর উপরে আরেকটা টান কাজ করছে এই বরাবর বাইরের দিকে, লাগাও টান বাইরের দিকে। তাহলে এই হচ্ছে বাইরের দিকে কি কাজ করছে? এই হচ্ছে টান কাজ করছে হচ্ছে T1। এই তিনটা ফোর্সকে আমি ওখানে বসাইতে চাই। তাহলে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে T2। T2 কিভাবে আছে ভাই? T2 আছে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এইটা তো আজকের তারিখে তোমার ছোট ভাইও জানে। এটা কি আসবে ভাই? এইটা আসবে হরাইজন্টাল বরাবর, অনুভূমিক বরাবর T2 cos 60 ডিগ্রি, এবং উলম্ব বা ভার্টিক্যাল বরাবর আসবে হচ্ছে T2 sin 60 ডিগ্রি। আশা করি সবাই বুঝি, জাস্ট উপাংশে ভাগ করতেছি, কিচ্ছু করতেছি না, ঠিক আছে? আচ্ছা, বাট এই উপাংশে ভাগ করতে করতেই ভাই তোর ফিজিক্সটা মিলে যাবে। এবং ভাই তোদের ফিজিক্স মিলে না কেন ভাই? তোরা ছবি আঁকস না ভাই, মানে এটা অনেকের ক্ষেত্রে সত্যি, তোরা একটা রাফ ছবি আঁকস না বলে তোদের ফিজিক্স মিলে না। আজ এত বছর ফিজিক্স পড়ানোর পরে মনে হচ্ছে এরকম একটা ভিডিও বানাতে হবে। প্রচুর ভিডিও বানাচ্ছি ইদানিং, ভিডিও বানাতে বানাতে টিকটকার হয়ে যাওয়াটা খালি বাকি রাখছি আমি।
তো ভিডিও বানাবো কি, হাউ টু স্টাডি ফিজিক্স, ফিজিক্স কিভাবে পড়তে হবে। অবশ্যই এটা একটা ভালো টপিক, মানে হইতেই পারে, এটা নিয়ে ভিডিও হইতেই পারে, বাট মানে কি অদ্ভুত। তাহলে খেয়াল করেন, এই হচ্ছে T1 টান 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাহলে কি হবে, অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কি হবে, তার সাথে হবে হচ্ছে কজ উপাংশ, তাইলে T1 কজ 30 ডিগ্রি, এবং উলম্ব বরাবর কি আসবে, উলম্ব বরাবর আসবে হচ্ছে T1 সাইন 30 ডিগ্রি। এই হচ্ছে দেশের অবস্থা। আচ্ছা, এখন এই দেশের অবস্থা থেকে আপনি এখানে দেখেন ওই সামেশন অফ এফ ইকুয়ালস টু 0, তাইলে আপনি ফার্স্টে কি লিখবেন, আপনি ফার্স্টে সামেশন অফ এফ এক্স লিখেন, তাইলে সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0। এইখান থেকে আপনি একটা ইকুয়েশন পাবেন, এইখান থেকে আপনি কি ইকুয়েশন পাবেন, এইখান থেকে আপনি ইকুয়েশন পাবেন T2 cos 60 ডিগ্রি, T2 cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে T1 cos 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, নাইলে ইকুইলিব্রিয়াম কেমনে হবে। আচ্ছা, এরপরে আবার ওয়াই এক্সিস বরাবর হচ্ছে সামেশন অফ এফ এর ভ্যালু 0, সো ওয়াই এক্সিস বরাবর সামেশন অফ এফ ওয়াই যদি 0 হয়, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ ওয়াই যদি 0 হয়, তাহলে খেয়াল করো নিচের দিকে কি আছে, ওজন 10 × 9.8, উপরে কি আছে T1 sin 30, তাহলে আপনি কি লিখবেন, আপনি লিখবেন T1 sin 30 ডিগ্রি প্লাস T2 sin 60 ডিগ্রি সমান সমান কি, সমান সমান হচ্ছে 10 × 9.8। এখন খেয়াল করেন আপনার ইকুয়েশন কয়টা, দুইটা, আপনি এই দুইটাকে দুইটা ইকুয়েশন দেন, এইটাকে নাম দেন 1 নাম্বার ইকুয়েশন, এইটাকে নাম দেন 2 নাম্বার ইকুয়েশন, দুইটা ইকুয়েশন সলভ করব, সলভ করে দুইটা আননোনের ভ্যালু বের করব, অর্থাৎ T1 T2 বের করব, অর্থাৎ 1 and 2 আমি হচ্ছে সলভ করব। সো 1 and 2 সলভ করে আমি হচ্ছে T1 এবং T2 এর ভ্যালু বের করব। আমি কি বুঝাতে পারছি বস? আমি ছোট করে এই পুরো জিনিসটাই, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এই পুরো কোয়ার্টারে আমি সর্বোচ্চ চেষ্টা করব ক্লাস ইলংগেট না করার জন্য, 200 ঠিক আছে। তারপর কি হবে আমি আসলে জানি না, এটা আমার আজকের তারিখের অনুভূতি, দেখা গেল নেক্সট ক্লাসে 2.5 ঘন্টা হয়ে গেছে, অদ্ভুত। তাহলে খেয়াল করেন, খুব সিম্পল কথা বলছি, এটা একটা ল্যাম্প পোস্টে একটা লাইট ঝুলানো আছে, 10 কেজি ভরের একটা লাইট বা একটা বিলবোর্ড ঝুলানো আছে। তো এই বিলবোর্ডটা দুইটা রশি দিয়ে, দুইটা তার দিয়ে দুই পাশ থেকে টানা, একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই দুই তারে টানের মান কত আমরা বের করতে চাই। তাহলে কি করবো আমরা, এই 10 কেজি ভরের বস্তু, ফ্রি বডি ডায়াগ্রাম, এই হচ্ছে আমার 10 কেজি ভরের বস্তু, কয়টা ফোর্স ভাই, 3টা ফোর্স। এক হচ্ছে বস্তুর ওজন W, এটা নিচের দিয়ে কাজ করতেছে, আচ্ছা T2 ধরে নিছি, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, T1 কাজ করতেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো কি করব ভাই, সহজ কথা ভাই, উপাংশে ভাগ করব। তাহলে উপাংশে যদি ভাগ করে দেই, তাহলে এই T2 60 ডিগ্রি অ্যাঙ্গেল cos 60 ডিগ্রি, আর উপরের দিকে sin 60 ডিগ্রি, এই T1 30 ডিগ্রি অ্যাঙ্গেল cos 30 ডিগ্রি, T1 sin 30 ডিগ্রি। তাহলে এখন আমাদের কি, বলের প্রথম সূত্র, আমরা শুধু নিউটনের প্রথম সূত্রটাই আজকে দেখছি, যে সামেশন অফ এফ ইকুয়ালস টু 0 হইলে সিস্টেম ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ তার জড়তা অপরিবর্তিত থাকবে। তাহলে সামেশন অফ এফ এক্স এর ভ্যালু 0, তাইলে এক্স এক্সিস বরাবর ডান পাশের ফোর্স বাম পাশের ফোর্সের সমান, এবং সামেশন এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই এক্সিস বরাবর উপরের দিকের ফোর্স নিচের দিকের ফোর্সের সমান। সো দুইটা আননোন T1 T2, দুইটা ইকুয়েশন সলভ করব, T1 T2 এর ভ্যালু বের করব। সো এই হচ্ছে আমাদের তারিখে আজকের মতো নিউটনিয়ান ফিজিক্সের কথাবার্তা। এবং মানে এটা আমি শুরুতে তোদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে মানে এই যে তোরা পড়তেছিস নিউটনীয় বলবিদ্যা, তোরা আসলে মানে এগুলো আসলে 1700 সালের ফিজিক্স, বুঝছস? মানে এই যে তুই চিন্তা করছ না, রশি ধরে একটা বাটখারা ঝুলানো আছে, রশি ধরে বানর উপরে উঠতেছে, টানাটানি করতেছি। আজকের তারিখে কি হচ্ছে, আজকের তারিখে তো এটা অ্যাস্ট্রোফিজিক্স, তারপর নিউক্লিয়ার ফিজিক্স, পরমাণু, ইকুয়ালস টু এমসি স্কোয়ার, আধুনিক পদার্থবিজ্ঞান, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। সেগুলো আসলে মানধাত্তার আমলের ফিজিক্স, এগুলো ফিজিক্সের বেসলাইন, বাট এগুলো আমাদের পড়া লাগবে, না এলে আসলে আমরা ওইসব আধ্যাত্মিক জিনিসপত্র বুঝতে পারবো না। এই পর্যন্ত হচ্ছে কথা। একটা ছোট ম্যাথ হোমওয়ার্ক দিব, তারপর আমরা শেষ করব 2 মিনিট। তার আগে আপনাদের শেষবারের মতো আজকের তারিখে বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হচ্ছে। জনগণ বলতে পারেন আজকের ক্লাসটা বুঝেছেন কিনা, আমাকে একটু কাইন্ডলি ফিডব্যাক দিয়ে জানাবেন। এবং আই রিয়েলি ফিল, মানে আমি আসলে তোমাদের ফিডব্যাকের ধারি না, আই এম সরি, তোমরা কে কি বলছো আমি জানি না, বাট ক্লাস এভাবেই হবে, যখন পড়াবো তখন আসলে কোনো কমেন্টিং হবে না। এটা মানে তুমি মনে করি না ভাই, কেন আমাদের সাথে, সবার সাথে ভাই, এই কোয়ার্টারে এলাম ভাই, আমাকে যেখানে যেখানে ক্লাস নেওয়ার স্বাধীনতা দেবে সেখানে সেখানে আমি তোদের
যখন যখন আমি পড়াবো বাক স্বাধীনতা হরণ, কি রে ভাই আমি পড়াচ্ছি ও কথা করছে ভাইয়া। অদ্ভুত। জাকারিয়া কি বুঝেন নাই, এখন বুঝছেন? ওকে, হালকা হালকা প্রবলেম 2 বুঝি নাই। আচ্ছা সাইড দেন, দিলাম সাইড, দিলাম 80% প্র্যাকটিস বুক। আচ্ছা কি জানি হয়েছে প্রবলেম 2। আচ্ছা কি বুঝতে পারিস নাই শফিউল আজম, কে কোন জায়গা বুঝতে পারো নাই? এটা যদি আমার কাছে যদি ক্লিয়ার হয়ে যায় এখন কথাবার্তার ভিতরে তাহলে তো সেরা, যদি কথাবার্তা না হয় তাহলে স্পেসিফিক ওই জায়গাটার একটা ছবি তুলা বা স্ক্রিনশট নিয়ে একটু আমাদের 27-এর যেটা পেইড গ্রুপ আছে, আমাদের ক্লোজড গ্রুপ, যেই গ্রুপে গত 2-3 দিন ধরে তোমার সাথে আমার কথা হচ্ছে, সেই গ্রুপে একটু পোস্ট করো, আমার রিপ্লাই পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন, 100% ক্লিয়ার। 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বার নিয়ে কারো কারো কনফিউশন আছে। 30% ভাই ধ্বংস করছেন। সাইন কজ কখন হয় ভাই? এগুলা ভেক্টরে পড়াইছি তামিম ভাই, ভেক্টরে পড়াইছি, ভেক্টর না পড়লে একটু লস খাই যাবেন, বিশাল লস। অ্যাঙ্গেল যার সাথে তার সাথে হয় হচ্ছে সাইন উপাংশ, বাকিটার সাথে হয় হচ্ছে ট্যান উপাংশ। এই ভেক্টর পড়াইছি না জনগণ? ভেক্টরে এই কথা হয় নাই, কোণের সাথে কজ, অ্যাঙ্গেলের সাথে কজ উপাংশ। ঠিক আছে, অ্যাঙ্গেলের সাথে কজ উপাংশ। তারানাথ তান্ত্রিক, অদ্ভুত। T1 9.8 বের হয় কিনা আমি জানি না বস। আচ্ছা সুকন্যা, এই অঙ্কটা এখন আসলে একটা ক্লাস 8-এর বা 9-এর সরল অঙ্ক হয়ে আছে। সো এই অঙ্ক যদি তোমাকে মানে যোগ বিয়োগ গুণ ভাগ যদি আসলে আমার ফিজিক্সের ক্লাসে এভাবে হাতে ধরে করাই দেওয়া লাগে, ইফ ইটস নেসেসারি দেন আমি অবশ্যই করাইতাম। এক্স ওয়াই জিরো কেমনে হয়? এক্স ওয়াই জিরো না, মানে ব্যাপারটা হচ্ছে যে এক্স এক্সিস বরাবর বলের লব্ধি শূন্য এবং ওয়াই এক্সিস বরাবরও বলের লব্ধি শূন্য, এইটা মানেই আসলে সিস্টেম সাম্যাবস্থায়, এইটা মানেই আসলে পুরা জিনিসটা ইকুইলিব্রিয়ামে। আচ্ছা আস্তে আস্তে পড়ানোর কথা বলেছে, ওকে। T1 আর T2 যে কোনো একটা ধরা যাবে, মানে কি এক রশিতে T1 আরেক রশিতে T2, তুই দুই রশিতেই T1 ধরলে হবে না, দুই রশিতেই T1 ধরলে হবে না। আচ্ছা রেফারেন্স ফ্রেম মানে এটা তো আসলে, আচ্ছা রেফারেন্স উপাংশ ভেক্টরে পড়াইছি ভাই, উপাংশ ভেক্টরে পড়াইছি, আপনি ভেক্টরটা পড়া উচিত ভাই। শিখর মালিক এনাম ভাই, এনাম ভাই প্রায় মানে অলমোস্ট আর কি প্রায় শিখরটা কিনেই নিছে। শিখর সিইও বলে, চিফ এক্সিকিউটিভ অফিসার, বা সহজ বাংলায় বাংলাদেশে যিনি আর কি শিখর পরিচালনা করেন, বাংলাদেশের শিখর বস, আমাদের সবার বস, তার নাম হচ্ছে বিগ বস শাহির চৌধুরী, শাহির ভাই। শাহির ভাই হচ্ছেন আমাদের শিখর সিইও বা বস আর কি। ঠিক আছে, মালিক ওই অর্থে আসলে কোম্পানি ফরমেশন এগুলো আসলে অনেক লং শর্ট জিনিস, এগুলা এখন তোর দরকার নেই। ধরে নে শাহির ভাই আমাদের সবার বস, এনাম ভাই আমাদের সবার বস। আচ্ছা আচ্ছা 2 নাম্বার অঙ্কটা নিয়ে একটু ছোট করে কথা বলে দেই। 2 নাম্বার অঙ্কটা নিয়ে একটু ছোট করে কথা বলে দিচ্ছি, তারপরে হ্যাঁ ছুটি 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 দেন দয়া করে, মানে বাজে 8:30, ওর এখনই দয়া দাক্ষিণ্য চাওয়া হয়ে গেল। তুই আগে ক্লাস করিস নি, 2-2.5 ঘন্টার একাডেমিকের ক্লাস। ওকে খুব সহজ এই অঙ্ক জানতে চাচ্ছেন, 2 নাম্বার, অদ্ভুত অদ্ভুত, 2 নাম্বার বলে জানতে চাইছে, আল্লাহ এত সহজ একটা ম্যাথ জানতে চাইছে। তাহলে খেয়াল করো এখানে এটা 5 কেজি ভরের বাটখারা ছিল। আচ্ছা আমি আবার এখানে আবেগের ঠেলায়, মানে এত আবেগ ভাই আপনার, ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকা ছাড়াই অঙ্কটা করে দিছি। এই যে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকা ছাড়া অঙ্কটা করছি, এটা আসলে আমি উচিত কাজ করি নাই। তাহলে আসেন উচিত কাজ যদি না করে থাকি, সবাই একটু ব্যাপারটা বুঝেন ঘটনা কি হয়েছে। এইখানে একটা 5 কেজি ভরের বাটখারা আছে, তাইলে আমি ধরে নিলাম এই হচ্ছে আমার 5 কেজি ভরের বাটখারা। তাহলে এই 5 কেজি ভরের বাটখারাটার নিচের দিকে একটা ওজন কাজ করছে 5 ইন্টু 9.8। খুব ভালো কথা বস, বুঝছি। আচ্ছা এই 5 কেজিকে ডান পাশে টান দিছে, এই দেয়ালের সাথে একটা রশি টাঙানো, তাহলে ডান পাশে কে টান দিছে ভাই? ডান পাশে টান দিছে হচ্ছে T1। আর এটাকে কোনাকুনি এই পাশে কে টান দিছে? এই পাশে টান দিছে হচ্ছে T2, এই বরাবর হচ্ছে ওই পাশে টান দিছে। এখন এইখানে উলম্বের সাথে একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল 37 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলটা যদি 37 ডিগ্রি হয়, এইখান বরাবরও এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 37 ডিগ্রি। এইগুলা হালকা পাতলা জিওমেট্রি আপনারা নিশ্চয়ই জানেন বস। আচ্ছা তো
তো এইটা ওভারঅল ফিজিক্সের জন্য বলতেছি, নট অনলি ফর ফ্রি বডি ডায়াগ্রাম। আমরা সামনে ফ্রিকশন পড়বো বা আপনারা সামনে স্থির তড়িৎ পড়বেন, লাখ লাখ কোটি কোটি জিনিস পড়বেন। ফিজিক্সে যখনই দেখবেন কেউ একজন এক্স এক্সিস ওয়াই এক্সিসে নাই, কেউ একজন এক্স এক্সিস ওয়াই এক্সিসে নাই, সে অন্য কিছু কোনাকুনি কি যেন একটা গ্যাঞ্জামে আছে। সো যেই কোনাকুনি থাকবে ভাই, তারে উপাংশে ভাগ করা লাগবে। সো ভাই আমি খুবই ব্যথিত, আপনারা অনেকেই এখানে বলছেন যে আপনারা উপাংশ বোঝেন নাই, বা অনেকেই বলছেন যে আমি বুঝি নাই যে কখন সাইন হবে কখন কজ হবে। তো আপনাকে আসলে চলে যেতে হবে আমাদের কোয়ার্টার ওয়ানে, আপনাকে পড়ে ফেলতে হবে হচ্ছে ভেক্টর। ভেক্টর চ্যাপ্টারে আমার মনে হয় প্রথম 2-3 ক্লাসের ভিতরেই আমি হচ্ছে উপাংশ অভিক্ষেপ এগুলা নিয়ে খুব ডিটেইলসে পড়াইছি। তো পড়ে ফেলতে হবে, বইতে লেখা আছে, পড়ে ফেলতে হবে ইমিডিয়েট, নাইলে জীবন যুদ্ধে এমন পিছাবেন ওই টেস্ট পরীক্ষার বোর্ড পরীক্ষার আগের দিনও সাইন কজ নিয়ে মাথা ফাটাইতে হবে। প্লিজ এটা করেন না, পড়ে ফেলেন, লাগলে আমার সাথে যোগাযোগ করেন, আমি আসি। তাইলে এখানে খেয়াল করেন এই অ্যাঙ্গেল যদি 37 ডিগ্রি হয় ভাই, এটা সাইন থিটা কস থিটার সূত্রে ফেললেই হয়। তাহলে এটা T2 হইলে এই বরাবর উপরের দিকে কি আসবে, এই বরাবর উপরের দিকে আসবে T2 cos 37 ডিগ্রি, এবং এই বরাবর বাম পাশে কি আসবে, বাম পাশে আসবে হচ্ছে T2 sin 37 ডিগ্রি। ঠিক আছে, T2 cos 37, T2 sin 37, অ্যাঙ্গেলের সাথে কজ। এইটার একটা কথা ছিল কোণের সাথে কজ, বা এগুলো ভেক্টরের পড়া, আগের চ্যাপ্টারের পড়া আসলে রিভিশন করানোর কিছুই নাই। কোণের সাথে কজ উপাংশের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখন দেখেন সিস্টেম কি হবে, সাম্যাবস্থায়। তো সাম্যাবস্থায় থাকা মানে কি, সাম্যাবস্থায় থাকা মানে হচ্ছে এই বস্তুটা কোনো লড়াচড়া করতেছে না, এই বস্তুটা ডান পাশেও যাচ্ছে না বাম পাশেও যাচ্ছে না। তো এই যে ভাই ডান পাশেও যাচ্ছে না বাম পাশেও যাচ্ছে না, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে সামেশন অফ এফ এক্স, এক্স এক্সিস বরাবর বস্তুর কোনো গতি নাই, এক্স এক্সিস বরাবর বস্তু স্থির। আবার ওয়াই এক্সিস বরাবর বস্তুটা উপরেও উঠতেছে না নিচেও নামতেছে না, তাইলে ওয়াই এক্সিস বরাবর বস্তুটা স্থির। এইটা দ্যাট মিনস সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0। এইভাবেই আমরা সলভ করব। কিভাবে, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, তাইলে এই বস্তুর উপর নিচের দিকে কদ্দূর 5 × 9.8, এই বস্তুর উপর উপরের দিকে কদ্দূর T2 cos 30 ডিগ্রি, তাইলে উপরের দিকের ফোর্স নিচের দিকের ফোর্সের সমান। এখান থেকে T2 এর ভ্যালু বের হয়ে গেল বস, বুঝতে পারতেছি। যখন প্রেসার লাগবে বুঝতেছেন না, কলম টলম ছেড়ে দিবেন ভাই, কলম ছেড়ে আগে শুনবেন, লিখাই তো যাবে, রেকর্ড থাকবে, পিডিএফ থাকবে, সব থাকবে, কলম ছেড়ে শুনবেন। আচ্ছা, আর এবার এক্স এক্সিস বরাবর আসেন, এক্স এক্সিস বরাবর ডান পাশের ফোর্স কে T1 আর বাম পাশের ফোর্স কে T2 sin 37, তাহলে এই ডান পাশের ফোর্স বাম পাশের ফোর্সের সমান, ডান পাশের ফোর্স বাম পাশের ফোর্সের সমান। ডেটা বসান, যোগ বিয়োগ গুণ ভাগ করেন, অ্যান্সার বের হয়ে যাবে। ভাই ফিজিক্স ক্লাসে আপনি যদি 2 + 2 কত এটা জানতে চান, তাহলে ভাই ফিজিক্স ক্লাসটা, এইচএসসির ফিজিক্স ক্লাসটা ভাই মারা যাবে ভাই। বুঝেন, আমরা ফিজিক্স ক্লাস করতেছি ভাই, আমরা এখানে মিলান্তিস অঙ্ক করতেছি না। অঙ্ক করা, ম্যাথ প্রবলেম সলভ করা ইজ নট ফিজিক্স। ফিজিক্সের একটা পার্ট ম্যাথ ট্যাথ বাই করা। ত্বরণ সব পরে ভাই। কেন ত্বরণ পরে, ত্বরণ পরে হচ্ছে এই কারণে, কারণ ত্বরণ আসে হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ত্বরণ আসে। ওকে, মানুষজন ব্রেক চায় আমার কাছে, এই সময় আমার ভালো লাগে যে অসাম, শুকর আলহামদুলিল্লাহ। হোমওয়ার্ক দিয়ে দিব একটা 48 ঘন্টার ব্রেক ইনশাল্লাহ। তাহলে হোমওয়ার্কটা হচ্ছে আমার প্রবলেম নাম্বার 4। তো আমরা কোথায় ঢুকবো ভাই, আমরা আনত তলে ঢুকবো। এটা চেষ্টা করবেন, যারা করতে পারবেন ভেরি গুড, যারা চেষ্টা করতে পারবেন না তারাও গুড, যারা চেষ্টা করবেন না তারা গরিব, তারা বুয়েটে পলাশির মোড়ে পরোটা বেচবে। তাহলে আমি ধরে নিলাম যে এইখানে আমার একটা অ্যাঙ্গেল আছে ভাই, এই অ্যাঙ্গেলটা কত ভাই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি। আচ্ছা, এইখানে এটা মজা করি আমরা, যেহেতু আমরা এখনো ঘর্ষণ পড়ি নাই, তাহলে এখানে আমরা যেটা করব, আমি বলবো এটা হচ্ছে ভাই, এটা 5 কেজি ভরের বাটখারা। এই বাটখারাটারে এখানে একটা সুতা দিয়া, এখানে একটা দেয়াল আছিল, এই দেয়ালের লাগে আমরা আটকায় রাখছি। একটা 5 কেজি ভরের বাটখারা কি করছি, 5 কেজি ভরের বাটখারাকে আমি আনত তলের উপরে সুতা দিয়ে এই পাশে একটা দেয়ালের সাথে টাঙিয়ে রেখেছি। আচ্ছা, এইটা দেওয়াটা আমার উচিতই হয় নাই, এই থিটার ভ্যালুটা দেওয়া আমার উচিতই হয় নাই, তাই বলছেন আপনি উচিত হয় নাই?
ও এখান থেকে তো আরো অনেক কিছু হতে পারে। ওয়াও, ঠিক আছে, আমরা একটা একটা অঙ্ক করি। আমরা কপি কল বা পুলির অঙ্ক আগামীকালকে করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো আমরা এইখান থেকে কি বাইর করতে চাই? আমরা এইখান থেকে বাইর করতে চাই হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল কত। অভিলম্ব প্রতিক্রিয়া বল কত, এবং আমরা বাইর করতে চাই হচ্ছে রশ্মি তো একটাই, তাইলে রশ্মির টান কত। ও গরম লাগতেছে আমার, এত গরম লাগতেছে। কোনটা T1 কোনটা T2 এটা তোমার একান্ত নিজের খুশি, যে কোনো একটাকে T1 ধরে নিবা, যে কোনো একটাকে T2 ধরে নিবা। তুমি একটাকে T1 ধরবা, একটাকে T2 ধরবা, কোনো সমস্যা নাই বস। আচ্ছা ব্রেক কি বেটা, ছুটি দিব, অদ্ভুত। আচ্ছা ওকে, মানুষজন এখন হোমওয়ার্কের অ্যান্সার বলতেছে। টান সবসময় বাইরের দিকে, ইয়েস বস, টান সবসময় বস্তু থেকে বাইরের দিকে, ঝুলন বিন্দু থেকে বাইরের দিকে। হ্যাঙ্গিং পয়েন্ট মানে বাংলারা খুবই খ্যাত হয়েছে, ঝুলন বিন্দু। ভাইয়া কি হয়েছে, সিলেবাস ফার্স্ট ইয়ারের পেপার সেকেন্ড পেপার শিখের সাথে পড়া শুরু করে দিব? করেন করেন, পড়েন, পড়তে কোনো অবিলম্ব প্রতিক্রিয়া বল জানি না। ওকে, কোনটা T1 কোনটা T2 বলছি, গর্ধবের মতো কথা না শুনে অ্যান্সার দাও কেন? যে কোনো একটা T1 ধরবা, দুইটা তার আছে র্যান্ডম, এখানে দুইটা তার আছে, এই পাশে মনে করো একটা তার, এই পাশে একটা তার, যে কোনো একটা T1 যে কোনো একটা T2, আমার ইচ্ছা কোনটা T1 কোনটা T2 আমি ইচ্ছা মতো ধরে নিব T1 T2। বুঝতে পারছি? ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লিখেছে। অভিলম্ব প্রতিক্রিয়া নাই, কেন থাকবে না? অভিলম্ব প্রতিক্রিয়ার কি মাথা খারাপ হয়েছে নাকি? অবিলম্ব প্রতিক্রিয়া আছে, 200 অবিলম্ব প্রতিক্রিয়া আছে। এখানে একটা পুলি বসাই দিতে এত ইচ্ছা করতেছে, নেক্সট দিন বসাবো ইনশাল্লাহ। লাভ ইউ, আল্লাহ হাফেজ। বেরোচ্ছি আজকের মতো, টেক কেয়ার। নিউটনীয় বলবিদ্যাকে একেবারে ইনশাল্লাহ জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ করে দিব। ঠিক আছে, বঙ্গোপসাগর দখলে নিয়ে ফেলবো। দাঁড়া, কিসের নিউটনীয় বলবিদ্যা, ভালোই লাগতেছে না। ওজন তো থাকবেই ভাই, ওজন না থাকার কি আছে? একটা বস্তু আছে, ভর আছে, ওর ওজন কই যাবে ভাই? ওজন কি পালাইছে নাকি? কোন বইটি ভালো? আল্লাহ, মনে হচ্ছে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ক্লাস। শাহজাহান তপন। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট দিন। ভাবতেছি ব্যাডমিন্টন খেলবো, এটা মানে গলফ বল টল লাগবে রে ভাই, মানে বলবিদ্যা বলমল খেলতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাস করা লাগবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক, দোয়া করেন আমার জন্য। আল্লাহ হাফেজ।